বসবাস প্রতিষ্ঠিত হবে, ভালোবাসা প্রতিষ্ঠিত হবে, আদায় করবে, মা ছেলের হক আদায় করবে, সকলের সাথে মিলেমিশে আনন্দের সাথে দুনিয়ায় চলা সহজ হবে। যে কাজ করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ দাসত্ব করাবে, এই কাজটা আমি মুস্তাফা এই দুনিয়া জুড়ে দেখানোর জন্য এসেছি। এ মক্কার মানুষেরা, তোমরা স্বইচ্ছে রাসূলুল্লাহকে মেনে নাও, আল্লাহ নবীকে প্রাধান্য দাও, আল্লাহ রাসূলুল্লাহ মহব্বত করে ফেলো। যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তোমাদেরকে অনেক বড় সম্মানের অধিকারী বানাবে। ওই অধিকারী সম্পর্কে আল্লাহ নবী পাক সাহাবায়ে জানাতে লাগলে, এই সম্মানের অধিকারী হলো, ইজ্জতের অধিকারী হলো। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছে, হে আমার বান্দারে, হে আমার বান্দিরে, আমি তোমাদের জানিয়ে দিলাম, যারা আমার মাহবুবকে মহব্বত করবে, যারা আমার রাসূলুল্লাহর সাথে মহব্বত রাখবে, তাদেরকে আমি আল্লাহ সম্মানের অধিকারী বানাবো। কি সম্মান দিয়েছে আল্লাহ, কোরআনটা খুলে দেখে নিও। আল্লাহ জানাতে লেগেছে, হে আমার বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমার হাবিবের অনুসারী যারা হবে, তাদেরকে আমি আল্লাহ মুসলমান বানিয়ে সম্মানের অধিকারী বানাবো। আরো জোরে হবে না? তাহলে আমরা মুসলমান হয়েছি না হইনি? যারা মুসলমান হয়েছে, আমাদের হক আছে না নেই? মুসলমান হয়ে যদি কেউ বলে আমি মাথায় টুপি দিবনি, আমি মুখে দাঁড়িয়ে রাখবনি, আমি হারাম খাবো, আমি হালাল খাবনি, সভ্যতা হবে তো? তাহলে আপনার সাথে আর মুশরিকদের সঙ্গে পার্থক্য কি হলো বন্ধু? আল্লাহর নবী তো পার্থক্য করে দিয়ে গেছে, মানুষের মধ্যে পার্থক্য করে যায়নি। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার একটা হিন্দু ভাইয়ের শরীরে যেমন শিরা আছে, আমাদের শরীরেও তেমন শিরা আছে। আমার একটা হিন্দু ভাইয়ের শরীরে যেমন বড় বড় লোম আছে, হাতেতে আমার গায়েও সেমন লোম আছে। আমার চোখেতে যে লোম আছে, আমার হিন্দু ভাইয়ের চোখেতেও সেই লোম আছে। আমার মাথাতে যে চুল আছে, আমার হিন্দু ভাইয়ের মাথাতেও সেই চুল আছে। তাহলে মানুষের পার্থক্য কোথায় দেখছেন আপনি বলুন? কোন জিনিসে মানুষের পার্থক্য আছে? মানুষ মানুষকে পার্থক্য করার জন্য মুস্তাফা আসেন। মুস্তাফা এসেছিলেন মুশরিক আর ঈমানদারদেরকে পার্থক্য করতে। কেন আপনাকে মনে রাখতে হবে, যে ফিলিস্তিনের জমিনে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য একটা ছোট্ট বাচ্চা কামানের সামনে এসে বলছে, যদি ক্ষমতা থাকে আমার বুকে আগে গুলিটা মার, আমার সিনা ছিঁড়ে যদি আমি মারা যাই, তাহলে তোদের ক্ষমতা যদি থাকে মসজিদের একটা ইট খসিয়ে দেখিস। আল্লাহর ঘরের জন্য মুমিন যদি শহীদ না হয়, তো সে কোনোদিন মুমিন হতে পারে না। এই ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা কামানের সামনে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য লড়াই করেছে। তাহলে তাদের ঈমান আর এই গ্রামের ঈমান, দুটো ঈমানকে একটা পাল্লায় রাখুন, দেখি কোনটা ভারী হয়। আমি দেখবো কোনটা ভারী হয়। আপনাদের ঈমান ভারী হবে না তাদের ঈমান ভারী হবে, দেখবো। আজকের আপনারা সহজে চাঁদা তুলে মাহফিল করছেন, এটা সহজে হচ্ছে, খুব ভালোবাসায় হচ্ছে, কিন্তু আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তারা নিজের জীবনকে দিচ্ছে। আর আপনি চাঁদা তুলে মাহফিল দিচ্ছেন, জীবন দিতে হলো, কষ্ট হলো। এতটুকু কষ্ট করছেন কি, যে আমি বাড়ি থেকে বেরিয়ে একটু মাথায় টুপি দিয়ে ওযু করে ইমানি মাহফিলে বসবো, যাতে আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহকে খুশি করব। এই তো উদ্দেশ্য। কেন আল্লাহর নবী বলেছে মুশরিকদের কাতার আলাদা হবে, ঈমানদারদের কাতার আলাদা হবে। তাহলে আমি ঈমানদার হয়ে মরতে চাই। কি গো, শুনছেন না? আমি মুশরিকদের দলভুক্ত হয়ে মরতে চাই না। তাহলে আজকের আপনি যদি ঈমানদার দাবি করেন, তাহলে ফিলিস্তিনের ঈমানদার তারাও ঈমানদার দাবি করে। তাহলে এই দুই ঈমানের মধ্যে আপনারা বলুন পার্থক্য হয়ে যাচ্ছে না যায় না? অনেক পার্থক্য হচ্ছে। কারণ আপনি মুমিন, আপনি মুসলমান, আল্লাহ আপনাকে পরিচয় দিয়েছে মুসলমান।
তাহলে আপনি মুসলমান হয়ে আপনি এই মাহফিলে এসে বসে আল্লাহকে দেখাতে পাচ্ছেন না, আল্লাহ আমি আপনার খেয়েছি, সারাদিন ঘুমিয়েছি, আপনার দেওয়া সবকিছু নিয়ামত নিয়ে ভক্ষণ করেছি, আর আপনার জমিনে এসে বসেছি। এতে যদি আপনার লেট হয়, দেরি হয়, তাহলে ফিলিস্তিনের মুমিনদের আর আপনাদের মতো মুমিনদের, দুই মুমিনদের মধ্যে পার্থক্য 100% আছে। কেন ওই ফিলিস্তিনের মুমিনের একটা ফোঁটা রক্ত যদি একটা পাল্লায় রাখা যায়, আর আপনাদের পুরো গ্রামের ঈমান যদি আরেকটা পাল্লায় রাখা যায়, ওই ফিলিস্তিনের এক ফোঁটা রক্তের ঈমানদারের পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সারা দিন খেয়েছেন ভালো মন্দ, খবর রেখেছেন ফিলিস্তিনের মানুষ কি অবস্থায় আছে? আরে আমি বলছি না ওটা মুসলমান, ওটা ছেড়ে দেন, ওটা মানুষ, আল্লাহর মখলুক। কি গো, এই কথা বললে দোষ হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা ছেড়ে দেন, মসজিদ বাদ দেন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ হেফাজত করবে। কিন্তু ফিলিস্তিন তো একটা দেশ, সে মুসলমান হতে পারে, যে কোনো দেশ হতে পারে। যে কোনো দেশের নিরীহ মানুষ যদি মারা যায়, আমি মানুষ হয়ে আমার চোখের পানি পড়বে না? এটাকেই বলা হয় মানবতা, এটাকেই বলা হয় ভাতৃত্ব, ভালোবাসা। তারা জীবন দিয়ে হলেও তারা ঈমান নিয়ে কবরে যাওয়ার চিন্তাধারা রেখেছে, আর আমরা টুপি মাথায় দিয়ে কি করে মিথ্যা কথা বলে ঈমানকে ধ্বংস করে দেবো, কি করে একটা মানুষ আরেকটা মানুষকে মার্ডার করে ধ্বংস করে দেবো, কি করে একজন হিংসুক আরেকজন হিংসুককে হত্যা করে দিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব। এই রকম পরিকল্পনা আল্লাহর নবী ঈমানদারদেরকে শিক্ষা দেয়নি। এই পরিকল্পনা আজাজিলের ছিল, তাই আল্লাহ তাকে বিতাড়িত করেছিল। আর ফিলিস্তিনের মুমিনদের মতো ঈমান যদি আপনার অন্তরে থাকে যে হ্যাঁ আমার দাসত্ব আল্লাহ করতে হবে, নেতৃত্ব রাসূলের মানতে হবে, খোদার কসম করে বলছি ওই ফিলিস্তিনের যে এক ফোঁটা রক্ত ঈমানের জজবা, তাকে যে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, ওই শহীদের সাথে আল্লাহ আপনাকেও শরীক করে জান্নাতি বানিয়ে নিতে পারে। কেননা দুনিয়া জমিনে আজ আমি আছি, কাল আমি থাকবো না। আর এই দুনিয়াতে আল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সুস্থ রেখেছে। তবে মনে রাখো তো, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার এই দুনিয়া জমিনে এসেছে, তামাম কায়নাতে নবী আমার এই দুনিয়া জমিনে এসেছে। সেই রাসূলুল্লাহ কেন এসে হকের বার্তা দিয়েছে, ওই হকের বার্তাগুলো কেন দেওয়ার প্রয়োজন হয়েছে? আল্লাহ নবীর অনুসারীরা ওই হকের বার্তাগুলো নিয়ে তারা আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হতে লেগেছে। কেন আমার রাসূলুল্লাহর এত কষ্ট, কেন আমার হাবিবের এত কষ্ট, ফিলিস্তিনের মানুষরা কেন এত কষ্ট করছে? রাসূলুল্লাহর গোলামীরা একটাই কারণে করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ আজ থেকে 2000 বছর আগে সাহাবা হুজুরকে জানাতে লেগেছে, এবার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্না খালিসান বিদারি মাকাম ওয়ালা তাকমাউ ফি দুনিয়া ওয়ালাউ খারাতু আলফআমি ওয়াসুগু ইলাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের মুখে জানাতে লাগলেন, এবার সাহাবারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়া চিরজীবন বাঁচবে না, এই দুনিয়া চিরজীবন কেউ থাকবে না। তবে মায়ের পেট থেকে যেমন দুনিয়া এসেছো, আবার দুনিয়া থেকে কবরের পেটে যাবে, কবর থেকে আবার হাসরে উঠবে, হাসর থেকে আবার পরিবর্তন করে কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতি হবে। এই রাসূলুল্লাহ আগে থেকে আপনাকে আমাকে সজাগ করতে এসেছিলেন, আপনাকে আমাকে নাজাতের রাস্তা দেখানোর জন্য এসেছিলেন। সেই নবীর অনুসারী আমি আপনি। এই দুনিয়া আমার আগে নয়, পৃথিবী আমার আগে নয়, ব্যবসা আমার আগে নয়, খাওয়া আমার আগে নয়, দুনিয়ার রাস্তা পাওয়ার আগে নয়। যে জিনিসটা আমার আগে সেটা হলো আল্লাহর দাসত্ব, রাসূলের নেতৃত্ব, এটা হলো আমার আগে। এটা যদি আমার আপনার মধ্যে থাকে, আল্লাহ মুসলমান হিসেবে কবুল করবে।
জানিয়ে দিলেন, এ বাস্তাদারা শুনে রেখে দিও, আমি মুসলমান সম্পর্কে জানিয়ে দিয়ে যাই, আমার এমন উম্মতি হবে আল গিলাবু ফিতুন নিফাক ফিল কাল, আমার এমন উম্মতি হবে যারা মুখে বলবে মুসলমান, অন্তরে তাদের ঈমান থাকবে না, অন্তরে হিংসা ভরা থাকবে। আমার রাসূলুল্লাহ সাহাবাদের জানাতে লেগেছে, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অন্তরে তাদের হিংসা ভরা থাকবে। হাজার মাথায় টুপি পরুক না কেন, মুখে অনেক বড় বড় দাড়ি রাখুক না কেন, তাদের অন্তরে হিংসা ভরা থাকবে, তাদের অন্তরে বিদ্বেষে ভরা থাকবে। নামাজও পড়বে, আবার বাইরে বেরিয়ে মানুষের সাথে হিংসার বিনিময় করবে, হিংসার বার্তা ছড়াতে থাকবে। আমার রাসূলুল্লাহ আজ থেকে 2000 বছর আগে সাহাবা হুজুরকে জানিয়েছে, হে আমার সাহাবারা শুনে রেখে দিও, ওরা মুমিন নয়, মুসলমান নয়, যদি নামের আগে মুহাম্মদ লিখে ফেলে তবুও তারা মুমিন মুসলমান হতে পারে না। কেন? তারা নবী পাকের শাফাআত পাবে না, তারা নাজাত পাবে না, তারা মাগফিরাত পাবে না, তারা জান্নাতের অধিকারী হবে না। কেন? তারা মুসলমান নামে ছিল, পরবর্তী ইবলিস শয়তানে ছিল, তারা আবু জাহেলের মতো চরিত্র রেখেছিল, তারা ফেরাউনের মতো চরিত্র রেখেছিল, অসভ্য সমাজের মতো চলাফেরা করত। আমি রাসূলুল্লাহ আমার কোনো পাত্তাই তারা রাখত না, এমন এমন কাজ করত, বিয়াদবি হয়ে যেত, রাসূলের সাথে দুস্তাগি হতো। এ মুসলমানের ছেলেরা, এবার রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন এমন মুসলমান আছে এই দুনিয়া জমিনে দেখা যায়, তারা মাথায় টুপি রেখে এমন অসভ্য অসভ্য ভাষায় জবান দিয়ে গালিগালাজ করে, গায়ের মুসলমান ভাইয়েরা দেখে ক্ষিপ্ত হয়ে যায়। এমন মুসলমান আছে বড় বড় মুখে দাঁড়িয়ে রেখে এমন মিথ্যা কথা বলে বেড়ায়, গায়ের মুসলমান দেখে অস্বস্তি হয়ে যায়, তাদের খারাপ লাগে। তোমার ওই ব্যবহার, তোমাদের ওই আচার আল্লাহ কবুল করবে না। তোমরা কারা? তোমরা হলো নবীর অনুসারী, তোমরা হলো রাসূলুল্লাহর অনুসারী। আমার রাসূলুল্লাহর অনুসারী যদি হয়ে থাকো, তাহলে আসো আসো আসো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এবার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই কাল কিয়ামতের দিনেতে আমার নেতৃত্বে জান্নাতের কাতার দাঁড়িয়ে যাবে। ওই জান্নাতের কাতারে মুনাফিকরা থাকবে না, হিংসুকরা থাকবে না, মুশরিকরা থাকবে না, ঈমানদার তারা থাকবে। ঈমানদার কারা? আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীকে, সত্যবাদী হলো মুস্তাফা জানে রহমত। এই সত্যবাদীকে অনুসরণ করে সত্য কথাটা তারা মেনে নিয়েছিল। মাথায় টুপি যদি থাকতো, মুখে যদি দাড়ি থাকতো, তারা দাড়ি টুপি রাখার পরে অন্যায় বিচারকে সাপোর্ট করেনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনে আমার নেতৃত্বে তারা জান্নাতের কাতারে দাঁড়িয়ে যাবে। তারাই দাঁড়াবে যারা খামরু উম্মুল খাবাইস, তারা হারামকে হারাম বলে মেনেছে, অন্যায়কে অন্যায় বলে মেনেছে, জিনাকে জিনা বলে মেনেছে। না, এটা জিনা অন্যায় চলবে না, হারাম আমি খেতে পারবো না, অন্যায় আমি করতে পারবো না, আমি নারীদের সাথে জিনা ব্যভিচারী করতে পারবো না, এটাই মেরেছিল বলে তারা কাল কিয়ামতের দিনে আল্লাহ তাদের রাসূলুল্লাহর কাতারে দাঁড় করিয়ে জান্নাতি বানিয়ে নেবে। আরো জোরে বলো। আমি অন্যদের কথা বলতে আসিনি, আমরা মুসলমান আমাদের কথা বলতে এসেছি ভাই। আমি অন্য এখানে কোনো আলোচনা করব না, কে কি করছে না করছে ওসব বলবো না। আমি আমার কওমের কথার দিক থেকে যদি দেখি, আমার কওমের দিকে উঁকি মারলে যদি দেখি, এখন আমারই ঘরে কিছু কিছু মা বোন উঠেছে, এমন এমন ডিজাইনের বোরকা পরছে যে বোরকার দ্বারা ইবলিস শয়তানও দেখে হাসছে। এমনও বোরকা উঠেছে যে বোরকা পরে আমার ঘরের মায়েরা মোবাইলে টিকটক করে বেড়াচ্ছে। তারা বলছে এত সুন্দর আল্লাহর রূপ দিয়েছে, তা আমার স্বামী দেখার তো দেখেছে, এবারে মোবাইলে ছাড়ি, সবাই দেখো, শুধু আমার স্বামীর একার ভাব নাকি? আজকের এই করে 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 পুরো সমাজটা অসভ্য হয়ে যাচ্ছে।
আর জলসা দিয়েছেন এই জন্য অসভ্য সমাজকে শাস্তি দেওয়ার জন্য, অসভ্য সমাজকে সভ্যে পরিণত করার জন্য হুজুরদের আপনারা দাওয়াত করে নিয়ে আসেন যে হুজুর আপনাকে আল্লাহ পাঠিয়েছে আমাদের গ্রামে, নিশ্চয়ই আপনার কথার দ্বারা কোনো না কোনো কথার দ্বারা হেদায়াত বেরোবে। চাইলে গ্রামে 10টা মানুষ হেদায়াত হলে, সঠিক রাস্তায় থাকলে পুরো গ্রামবাসী ওই পথটা অবলম্বন করতে বাধ্য হবে, আর আল্লাহ ওই পুরো গ্রামবাসীকে রহমত দিয়ে জান্নাতি বানিয়ে নেবে। যাকে যেখানে প্রয়োজন আল্লাহ তাকে সেই জায়গায় পাঠায়। আমি আনসারী, এই জায়গায় প্রয়োজন আল্লাহ মনে করেছে তাই এসেছি। অনেকে মাহফিলে দাওয়াত দেয় কিন্তু জলসা যাওয়ার দিনে ডিস্টার্ব হয়ে যায়, হয়তো খাতায় লিখতে মনে নেই বা লেখা হয়েছে অন্য ডেট, কিছু একটা হয়ে যায়। তখন ইমানদারদের সবর করে মেনে নিতে হয় যে আমার এখানে আনসারী হেদায়েতের যে কথাটা বলার সেটা আল্লাহ হয়তো এখানে রাখে না, অন্য জায়গায় রেখেছে। যদি রাখতো আনসারীকে এই জায়গায় আনলে কিছু মানুষ হেদায়েতের রাস্তা ধরবে, তাহলে বেশক আল্লাহ হাজির করা কোনো না কোনো কারণে হাজির করা। আপনি পশ্চিম বাংলার এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট থেকে উঠে আপনি দিল্লি যাচ্ছেন, ওই প্লেনটা ক্র্যাশ হয়ে যাবে না, আপনি কি জানেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না, এটা কি আপনি জানেন? বলুন গো, হতেই পারে না, হওয়ার কিছু নেই। আল্লাহ চায় না আপনি ওই জায়গায় পৌঁছাতে পারবেন না, আল্লাহ চায় না, আল্লাহ বলছে না ওটা পৌঁছাবো না। তাহলে কি করবেন আল্লাহ? যতজন প্লেনে আছে সবকে আমি মেরে ফেলে দেব। এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে ঈমানি কথা, এটাই ঈমানদারদের কথা, বেঈমানদের কথা নয়। বেঈমানরা বাঁচার জন্য ছটফট করবে, আর ঈমানদাররা আল্লাহকে খুশির জন্য সর্ব জায়গায় ঝাঁপিয়ে পড়বে। আগুন থাক, দুনিয়ায় যা কঠিন জিনিস থাক না কেন, ঝাঁপিয়ে গিয়ে বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য এই জীবন যদি আমি দিতে পারি, কাল কিয়ামতের দিনে জান্নাতে সারা 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 জীবনের মতো আমি বাসিন্দা হয়ে যেতে পারবো, যেখানে আবাদান আবাদা কোনো মৃত্যু থাকবে না। সেই জান্নাতের খুশবু নিয়ে আমি বেড়াবো, সেইখানে আনন্দ করব, সেইখানে সুখ করব। আল্লাহ যাকে যে জায়গায় হেদায়েতের জন্য পাঠায় সেটাকে মেনে নিতে হয়। কিন্তু আজকের দিনে এই হেদায়েতের জায়গাগুলোকে ফাসাদ করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য যদি কিছু মুসলমানের নামে মুসলমান বের হয়, সেগুলো কিন্তু আমাদেরকে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে। আপনার স্ত্রীকে আপনার দেখতে হবে, আপনার মেয়েকে আপনার দায়িত্ব নিতে হবে, আপনার মাকে আপনার দায়িত্ব রাখতে হবে। শুধু খেটে খুঁটে খাইয়ে তাদেরকে বড় করে দিয়ে আর যা ইনকাম ইচ্ছা করে দিয়ে আপনি কবরে শুয়ে শুয়ে, আর ওরা গুনাহ করবে আর আপনি কবরে শুয়ে মার খাবেন। বাহ বাহ, খুব সুন্দর না? শুয়ে শুয়ে আপনি কবরে মার খাবেন না? আল্লাহ নবীর অনুসারীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আমার রাসূলুল্লাহ নেতৃত্ব যারা মেনেছে, বেশক তারা আমার রাসূলুল্লাহর কাতারে দাঁড়িয়ে জান্নাতি হয়ে যাবে। এ নওজওয়ানেরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহী বুল্লাহ 3000 বছর আগে আমার রাসূলুল্লাহ সাবধানতা অবলম্বন করার পর দেখিয়ে দিয়েছিল। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরকে সেই সিস্টেম দেখিয়েছিল, সাহাবা হুজুররা তাবিঈনকে সেই সিস্টেম দেখিয়ে দিয়েছিল। এই যুবকেরা, তরুণীরা, তারা ওই সিস্টেম আজও চলেছে, ওই সিস্টেম কেউ মিটাতে পারবে না, ওই সিস্টেম কেউ দুনিয়া থেকে তুলে নিতে পারবে না, কারণ ক্ষমতা নেই গো। কেন? অসভ্য সমাজ দিয়ে এই দুনিয়াকে ধ্বংস করে দেবে। এই যুবকেরা কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ ঈমানদারকে দুনিয়ায় রেখে দেবে। ঈমানদার কারা? আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের জানাতে লাগলেন, এ বাদশাহরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা কি আমাকে মহব্বত করো? তোমরা কি আমাকে ভালোবাসো? আল্লাহ নবী
নবী সাহাবারা জানালেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য জীবন দিয়ে দেব আপনার জন্য সব কুরবান করে দেব ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জানমাল আপনার রাস্তায় দিয়ে দেব জানমাল আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে কোনোদিন ভুলে যাব না আপনাকে ছেড়ে দেব না আমার রাসূলুল্লাহ সাহাবাদের জানাতে লাগলে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরাই হলো প্রকৃত ঈমানদার কেননা তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে মজবুত করে ধরে নিয়েছো এই ঈমানদারদের ঠিকানা দুনিয়ার সুখ শান্তি কবরে জান্নাতের বিছানা কিয়ামতের দিনেতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করা আমার রাসূলুল্লাহ সাহাবাদের জানাতে লাগলে এবার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এটাই তো তোমাদের নৈতিক দায়িত্ব এই দায়িত্ব তোমরা সামলে নাও আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহর একটা কথা তারা অন্তরে পক্ষান্তরে মেনে মেনে আগিয়েছিল আমার রাসূলুল্লাহ হযরত সাহাবী আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে একটা কথা আমি বলতে চাই আপনি আমার কথাতে দুঃখ পাবেন না আমার কথাতে যেন বেয়াদবি না হয়ে যায় আল্লাহ নবী সাহাবী আবু বকরকে জানাতে লাগলেন এ আবু বকর কি কথা বলো হযরত আবু বকর জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের জন্য ঈমান আপনি আমাদের জন্য নাজাত আপনি আমাদের জন্য মাগফিরাত কেন আমি আবু বকর আপনাকে চিনি জানি কেন আপনি এমন একটা নবী যে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে পাথরগুলো আমার হাবিবকে দেখে সালাম দিতে লাগে আপনি এমন একটা নবী যে নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে ছোট ছোট গাছগুলো আল্লাহ নবীকে দেখে সালাম দেয় আরে সেই নবী বিষয়ে দে আমার আপনার সাহাবী আল্লাহ নবী সাহাবী দিন দুনিয়ার বাদশা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হলেন সেই নবী আপনাকে কোনোদিন ভোলা যাবে না কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না এই তো বলতে না এই নবী দিওয়ানারা কান নেতৃত্ব মারার জন্য আজকের মাহফিলে আপনারা এসেছেন একটু লক্ষ্য করে দেখো একজন সাহাবী আবার দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর সামনে বুখারীর হাদিসের মধ্যে রয়েছে আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়ানো আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের জন্য নাজাত আপনি আমাদের জন্য মাগফিরাত আপনি আমাদের জন্য জান্নাত জান্নাত আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন এ বাবা সাহাবী যাবে রে কোন কথা তোমার বক্তব্য আছে আল্লাহ নবী সাহাবী যাবে জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বক্তব্য আমার এটা আমি আপনাকে চিনি জানি আল্লাহ আপনাকে কি মর্যাদা দিয়েছে একদিন সফরে আপনি বেরিয়েছিলেন আমি যাবে পিছনে পিছনে যাচ্ছি না দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই উত্তপ্ত গরম আলোতে আপনি সেখানে বসে পড়লেন এতটা শরীরটা ক্লান্ত ছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখনই বসে পড়লেন আমি যাবে জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি উত্তপ্ত গরম আলোতে যে বসে গেছে আমি আমার জামাটাকে বিছিয়ে দেবো না এতে বেয়াদবি হয়ে যাবে কেন আপনাকে আল্লাহ সরদার বানিয়েছে আপনাকে ইমাম বানিয়েছে আপনাকে রাহবার বানিয়েছে আল্লাহ নবী জানাতে লাগলে এ বাবা যাবে রে আমি জামা নিয়ে বসবো না জামা বিছানো অবস্থায় রাখলেই বসবো না কেন বসবো না কেননা দুনিয়া জমিনে আল্লাহ মুহাম্মদ মুস্তাফাকে শিক্ষা গুরু হিসেবে পাঠিয়েছে আমি যা যা করবো আমার প্রত্যেকটা উম্মাতিরা সেটাই করবে নেতা যদি মানো এইরকম নেতাকে মানো পথ যদি ধরো এইরকম পথ ধরো আজ আমরা নিজেদের মধ্যে
নিজেরা অনেক ভাগ হয়ে গেলাম, নিজেদের মধ্যে নিজেরা অনেকটা পরিবর্তন হয়ে গেলাম। রাসূলের নেতৃত্ব মানাটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছিল, কিন্তু আজ আমরা সেই নেতৃত্ব ছেড়ে দিয়ে এই দুনিয়া জমিনে অনেক খারাপ অন্যায়, ব্যভিচারী, মারামারি, হিংসাহারি, এই সমস্ত রাহাজানি করে করে আমাদের জীবন শেষ হয়ে যাবে। এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা ঈমানদার, আমাদের একটা ফেস রয়েছে, আমাদের একটা লাকাব রয়েছে, আমাদের একটা সম্মান রয়েছে। যদি অন্যরা পায়খানা খায়, আপনাকে পায়খানা খেয়ে হবে না। যদি অন্যরা পায়খানা খায়, পেশাব খায়, আপনাকে পেশাব খেলে হবে না। কেন? অন্যরা যদি জাহান্নামে যায়, আপনাকে জাহান্নামী হলে হবে না। কেননা আপনার অনুসারী, আপনি কার অনুসারী, আপনি কাকে মহব্বত করেন, তিনি অন্য কেউ নয়, তিনি সৃষ্টিকর্তা মালিকের মহব্বতের নবী। আর জোরে বলুন, সেই রাসূলের অনুসারী আপনি, সেই হাবিবের অনুসারী আপনি। আপনার ফেস আছে, আপনার সম্মান আছে, আপনার লকাব আছে। হযরতে জাবের বলছেন, হুজুর আল্লাহ আপনাকে শিক্ষা গুরু বানিয়েছে। আর সেই শিক্ষা গুরুকে আমরা এত ভালোবাসি, এত ভালোবাসি, একটু ছটেতে বসে সেই শিক্ষা গুরুর উপরে দরুদ পড়বো, পড়তে ভালো লাগে না। সেই শিক্ষা গুরুকে আমরা এত মহব্বত করি, এত মহব্বত করি, ঠিক সেই দিনেতে মুরগির রাং খাবো আর ঘরে গিয়ে বিছানা করবো, কুটুম খায়েসের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে গল্প করবো, খাবো দাবো, আনন্দ ফুর্তি করবো, রাতটা কেটিয়ে দেবো। এত ভালোবাসেন আপনি নবীকে? না, খুব ভালোবাসেন আপনি নবীকে। ও নবীর সম্মান, নবীর সম্মান গেল কি থাকলো সেটা আপনার দেখা দরকার নেই। আপনার সম্মান থাকবে কি না থাকবে সেটা দেখার বিষয় আছে। কেন? আপনি মানুষ, আপনি অর্থশালী, আপনি পয়সাওয়ালা, বিশাল ভিআইপি মানুষ আপনি। আপনি নবীর অনুসারী বলছেন, যে রাসূলুল্লাহর ওসিলা আপনি জান্নাতে যাবেন। সেই রাসূলের মাহফিল যদি খালি হয়ে থাকে, সেই রাসূলের মাহফিলে যদি আপনার আগমন না হয়, তাহলে কাকে অপমান করা হচ্ছে, কাকে ছোট করা হচ্ছে? তাহলে আপনি পৃথিবীতে রাসূলকে ছোট করবেন, আল্লাহ আপনাকে মনে হয় জান্নাতে বড় বানিয়ে দেবেন, তাই তো নাকি? জান্নাতের তওফা দিয়ে আপনাকে অনেক বড় বানিয়ে দেবে। আমার কি বান্দারে জান্নাতি। সেই রাসূলের শানকে আপনি ছোট করবেন, মর্যাদা নিয়ে খেলা করবেন, আর কবরে যাবেন, আর সেই কবরে মনে হয় আল্লাহ আপনাকে নিয়ে আদর করবে। ফেরেশতাদের বলবে, আদর করো, আমার বান্দা খুব পৃথিবীতে ভালো ছিল। আরে যে লড়াইটা ইমাম হোসেন করেছিল, যে লড়াইটা আয়াতুল্লাহ খামিনির মতো ব্যক্তি ইরানের মধ্যে করেছে, এই লড়াইটা কেন ছিল? একটাই কারণ ছিল, কেন মুস্তাফার শানে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলকে আল্লাহ ধ্বংস করে দেবে, বেঁচে থাকার কোনো অধিকার নেই। যদি রাসূলুল্লাহর শানকে কেউ ছোট করে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটা কোনোদিন হতে পারে না। তাই আয়াতুল্লাহ খামিনির মতো ব্যক্তিও নিজের গর্দান কাটিয়েছে, ইমাম হোসেনের মতো ব্যক্তিও গর্দান কাটিয়েছে, আমির হামজার মতো ব্যক্তিও গর্দান কাটিয়েছে। একটাই কারণে, এই পৃথিবীর মানুষ, আমি রাসূলকে সম্মান করে নিজের জীবন দিয়ে দিয়েছি, কিন্তু রাসূলের সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এটা ছিল মুমিনদের জন্য শিক্ষা, এটা ছিল ঈমানদারদের জন্য শিক্ষা। ইমামে হোসেন অত শক্তিশালী ব্যক্তি, নানার ক্ষমতা সাহাবারা পেয়েছে, সাহাবার ক্ষমতা নাতি পাবে, আবার অসুবিধা কি আছে? তিনার মতো ব্যক্তি তিনি বলছেন, না 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 না, রাসূলের শান ছোট হচ্ছে, রাসূলের সম্মানে কেউ আঘাত করেছে, আমি বেঁচে থাকবো, আমার ক্ষমতা, লাথি মারো, লাথি মারো, ওই ক্ষমতাকে দরকার নেই আমার। নিজের জীবনকে কুরবান দিয়ে আল্লাহকে বলে দিয়েছিলেন, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেছে। এই পৃথিবীর মানুষ, এটা শিখে নাও, শিখে নাও, আমি ইমাম হোসেনের কাছ থেকে শিখে নাও, যে যেখানে আমার রাসূলের নামকে বিবন্ন করা হবে, যেখানে আমার রাসূলের নামকে ছোট করা হবে, সেখানে এইভাবে তোমরা ঝাঁপিয়ে নিজের জীবনকে কুরবান দিতে হয়, দিয়ে দিও, কিন্তু আমার রাসূলকে কোনোদিন ছোট করতে দিও না। কেন? আমার রাসূলকে আল্লাহ বড় করেছে,
আর আজকে সেই রসুলের অনুসারীরা একটা ইমানি মাহফিলে বসে রসুলের প্রেমে দরুদ পড়বে, সেখানে ইমানি মাহফিল কেন্দ্রিক মুরগির গোশত খেয়ে আনন্দ হচ্ছে, ফিস্টি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, কুটুমদের নিয়ে গল্প হচ্ছে, ভাইরা ভাই অনেকদিন পরে এসেছে, শালি অনেকদিন পরে এসেছে, কুটুমরা অনেকদিন পরে এসেছে, আত্মীয়রা অনেকদিন পরে এক জায়গায় হয়েছে, একটু জান ভরে গল্প করে নি। তারপরে তো আখরি মোনাজাত হবে, আর যখন আখরি মোনাজাত হবে গিয়ে বসবো, তারপর গুলো ঘর চলে যাবো, কাজ হয়ে গেল। আহা কত সুন্দর মুমিন আমি, কত সুন্দর ইমানি। আল্লাহ নবীর অনুসারীরা, আসো আমার রাসূলুল্লাহ জীবনী আপনাদেরকে দেখতে হবে, আমার রাসূলুল্লাহ জীবনী আপনাকে আমাকে মানতে হবে। কেন আমার রাসূলুল্লাহ বিষয়তে আল্লাহ কি বলেছে শুনে রেখে দিও। আর এই কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের পক্ষপাতী নিয়েছে। কেন? আবু লাহাব বলে একজন দুশমন ছিল, আমার রাসূলুল্লাহর বিরোধী ছিল। আবু লাহাবের বিষয়তে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলছে, এবার হাবিব গো, আপনাকে অসম্মান করবে, আমি আল্লাহ দেখতে পারবো না, আমি আল্লাহ মেনে নেব না। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সূরা লাহাব নাযিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আমার আল্লাহ আমার রাসূলকে সম্বোধন করে জানাচ্ছে, এবার হাবিব গো, আপনাকে আমি বড় সম্মান করেছি, আপনাকে আমি মর্যাদা বানিয়েছি, আপনাকে রাসূলুল্লাহ বানিয়েছি। আবু লাহাব আপনার সাথে বেয়াদবি করেছে, আপনার সাথে দুস্তাকি করেছে, আপনার শানকে নিয়ে ছোট করেছে, আমি আবু লাহাবের বংশকে নির্বংশ বানিয়ে দেব। আল্লাহ নবী সেই দিনে জানিয়েছিল, এবার আল্লাহ আপনি আমাকে এতটাই মহব্বত করেছে, রাসূলুল্লাহ বানিয়ে পাঠিয়েছে আল্লাহ। তবে একটা আবদার আমার রইল, যারা আমার সাথে বেয়াদবি করে তারা যদি আবার ফিরে তওবা করে এসে কদম ধরে, ও রব্বি আল্লাহ তাদেরকে আমার খাতিরে ক্ষমা করে দিও। আমার রাসূলুল্লাহ জানাতে লাগে, এবার আল্লাহ এটা কি করা যায় না? আল্লাহ আয়াত নাযিল করে জানিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। হে আমার বান্দারে, আমার কাছে তওবা কর, আমার রাসূলুল্লাহর বিরোধী যা করেছিস একবার যদি তওবা করি, আমি আল্লাহ আবারও ক্ষমা করে দিয়ে আবারও আমার রাসূলুল্লাহর গোলাম হিসেবে কবুল করব। এই যুবকেরা কিন্তু তাও তো আমরা করি না। কেন করি না? হিংসা আমাদের মধ্যে আছে, অহংকার আমাদের মধ্যে আছে। নামাজি কেউ যদি হয়, অহংকারী নামাজি হয়ে গেছে। কোরআনের হাফেজ যদি কেউ হয়, অহংকারী হাফেজ হয়ে গেছে। যদি কেউ আলেম হয়, অহংকারী আলেম হয়ে গেছে। যদি কেউ দুনিয়া অর্থশালী হয়, অহংকারী অর্থশালী হয়ে গেছে। এই যুবকেরা তরুণীরা, কোন ক্ষেত্রে অহংকার করা যাবে না। অহংকার একজন করে, তিনি হলেন মালিক আল্লাহ। আপনার আমার অহংকার করা যাবে না। আপনাকে আমাকে এই নেতৃত্ব মানতে হবে, যে নেতৃত্ব আল্লাহ নবী দিয়ে গেছে। ওই নেতৃত্ব যদি আমার আপনার মধ্যে থাকে, সমস্ত মানুষের প্রতি ভালোবাসা রাখা, এটাই হলো নেতৃত্ব। সমস্ত গরিবের পাশে থাকা, এটাই হলো নেতৃত্ব। সমস্ত মানুষকে সমান চোখে দেখা, এটাই হলো নেতৃত্ব। কোন মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ানো, এটাই হলো রাসূলের নেতৃত্ব। আল্লাহ নবীর নেতৃত্ব হলো কোন মুমিন যখন খাবার খাবে, দোয়া করে খাওয়া, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এটাই হলো নেতৃত্ব। আল্লাহ কোন বান্দা যখন খাবার মুখে দিবে, আলহামদুলিল্লাহ বলবে, এটাই হলো নেতৃত্ব। আমার রাসূলুল্লাহ নেতৃত্ব হলো যখন খাবারটা শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এটাই হলো আমার রাসূলুল্লাহ নেতৃত্ব। এই যুবকেরা তরুণেরা, আমার রাসূলুল্লাহ নেতৃত্ব হলো এই মোবাইলে গান দেখতে দেখতে না ঘুমিয়ে পড়া, এই মোবাইলে সিনেমা দেখতে দেখতে না ঘুমিয়ে পড়া। এই যুবকেরা, এমন যুবক রয়েছে আজ মোবাইল দেখতে দেখতে সারাটা রাত কাটিয়ে দেয়, ফজরের আযান হয়ে যায়,
তবুও তাদের হোশ থাকে না, কেননা তারা জানে না আল্লাহর হুকুম কোথায় থেকে আসছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ সুন্নাত ফুলের থেকে, মুয়াজ্জিন কোথায় থেকে আযান দিচ্ছে এইটা চেনার মতন ক্ষমতা থাকে না। কেন আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরকে জানিয়ে দিয়েছে, এ সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহালু ওয়া ইশরাবুল খামরু। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলে এমন দিন আসবে, এমন সময় আসবে যেই দিনে আল্লাহ চেনার ক্ষমতা, রাসূলুল্লাহ চেনার ক্ষমতা বান্দাদের মধ্যে থাকবে না। তারা আল্লাহ চিনতে পারবে না, তারা রাসূলুল্লাহ চিনতে পারবে না। অতএব আযান হবে তাদের কানে ঢুকবে না, নামাজ পড়তে হয় তাও তাদের মনে থাকবে না। দুনিয়া 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 করে জীবনটা অতিবাহিত করে দেবে। এ যুবকেরা, এ নবী দিওয়ানারা, সেই রাসূলুল্লাহ জানিয়েছে খবরদার আমাকে আপনাকে আল্লাহ তার রাসূলুল্লাহ চেনা থেকে দূরে থাকলে হবে না, কারণ আল্লাহকে চেনার মতো ক্ষমতা আজ আল্লাহ রেখে দিয়েছে। সেটা হলো ইমানি মাহফিল, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ, সেটা হলো মাদ্রাসা, কোরআনের কারখানা, সেটা হলো খানকা, আল্লাহর ওলিদের দরবার। আজ আল্লাহ চেনার ক্ষমতা আল্লাহ রেখেছে, নবী চেনার ক্ষমতা রাস্তা খুলে রেখেছে। এমন দিন আসবে আর নবী চেনার ক্ষমতা বন্ধ হয়ে যাবে, আল্লাহ চেনার ক্ষমতা বন্ধ হয়ে যাবে, সবাই মুশরিক হয়ে যাবে, সবাই কাফের হয়ে যাবে। এ যুবকেরা, এ নবী দিওয়ানারা, আল্লাহ জানিয়েছে এবার হাবিব আপনি জানিয়ে দেন যারা কাফের হয়ে মরে যাবে এই কাফেরদের ঠিকানা তো জাহান্নাম হবে। তবে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, যারা কাফের হবে, যারা রাসূলুল্লাহ দুশমন হবে, তাদের প্রতি আমি আল্লাহ গজব নাযিল করতে থাকি, বদদুয়া দিতে থাকি, ফেরেশতারা বদদুয়া দিতে থাকে। এক যুবকেরা এইরকম মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি নিয়ে এরকম ইমানদার সেজে চললে হবে না। যদি ইমানদার হও, আসো আল্লাহ চেনার ক্ষমতার জায়গায় আসো, রাসূল চেনার ক্ষমতার জায়গায় আসো, ইমানি মাহফিলে আসো। নামাজের সময় হলে চলে যাও মসজিদে, কোরআনের শিক্ষার প্রয়োজন হলে বাচ্চাদের মাদ্রাসায় পাঠিয়ে দাও, পীর মুরিদি যদি করার ইচ্ছা হয় চলে যাও খানকায়, চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও। এই যুবকেরা, এটাই হলো নেতৃত্ব, এটাই হলো আমার হাবিবের নেতৃত্ব। এই নবী দিওয়ানারা, আমার রাসূলুল্লাহর গোলামেরা, আমার রাসূলুল্লাহ 1000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়েছে, হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যখন বিছানায় ঘুমাতে যাবে আল্লাহুম্মা বিসমিকা আমুদু আহিয়া পড়ো, ঘুম থেকে যখন উঠবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়ো। আবার যখন মসজিদে প্রবেশ করো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি, মসজিদ থেকে আবার যখন বেরোবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। এই যুবকেরা, এটাই তো হলো মুমিনদের কাজ, এটাই হলো রাসূলের নেতৃত্ব। এই রাসূলের নেতৃত্ব যারা দিয়েছে আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে নিয়েছে। আরো জোরে বলো আমার বাপ ভাইরা, অসুবিধা হচ্ছে আপনাদের? তাকবীর দেন না, নারে তাকবীর। যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, নেতৃত্ব মানা হচ্ছে না, প্রত্যেকটা কাজে রাসূলকে অপমান করা হচ্ছে, প্রত্যেকটা কাজে রাসূলকে অপমান করা হচ্ছে। মুসলমানরা সংযত হন, কথাবার্তা সংযত করুন, চলাফেরা সংযত করুন। মুসলমান চারিদিকে আমাদের উপরে একটা স্টিম রলার চালানো হচ্ছে, চারিদিকে যেন আমরা কি এমন অপরাধ করেছি, মুসলমান হয়ে কি যেন অপরাধ করেছি, টুপি দেখলেই গালাগালি। অথচ আমি ওনাদেরকে বার্তা দেবো, শোনো বন্ধু শোনো, আল্লাহ বলেছে তুমি রাসূলের নেতৃত্ব যদি মানো, আল্লাহ কি বলেছে, তুমি যদি রাসূলের নেতৃত্ব মানো, ওয়ালা তাসুবুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়ুসুবুল্লাহ আদুওয়াল লিগাইরি ইলম। আল্লাহ বলছে আমার হাবিব আপনি বলে দেন যারা রাসূলের নেতৃত্ব মানে তারা কোন গায়ের মুসলমানকে আঙ্গুল তুলে যেন কথা না বলে। আমরা সেই রাসূলের অনুসারী, রাস্তা দিয়ে হেঁটে যাব, আমার হিন্দু ভাইয়েরা পাশ দিয়ে যাবে, আমার আপনার মধ্যে কোনো হিংসা থাকার
কোনো হিংসা রাখা যাবে না। কে বলেছে? নবী বলেছে, আল্লাহ বলেছে আঙ্গুল তুলে কোনোদিন কথা বলবে না। আর আজকে দেখুন সেই রসুলের নেতৃত্ব আমরা, সেই রসুলের পাগল আমরা রাস্তা দিয়ে গেলে আমাদেরকে কত রকমের ভাষায় বলে। কালকে জলসা করে ফিরছিলাম, সত্যি আমার সাথে এইরকম হয়েছে। কাল জলসা করে ফিরছি, গাড়িতে আছে নন্দকুমারে জলসা ধরবো, কতটা দূর আর কলকাতায় জাম লেগে গেছে, তারাতলা বেহালা এমনি জাম লেগে যায়, গ্যাস লেগে গেছে। আমি একটু ডান দিকে গাড়িটা সাইড করে রেখেছি, সব লরিরা যাচ্ছে, দুটো বাইক সাওয়ারি বাইকে চেপে যাচ্ছে। যেতে যেতে আমার মুখের দিকে দেখে এমন ভাষা বলে গালিগালাজ করলো আমাকে, আমি সে ভাষা বলে বোঝাতে পারবো না। শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা খামোশ। আমার রসুল যদি সবর করে, আমার রসুল যদি আল্লাহকে খুশি করার জন্য সবর করে থাকতে পারে, তাহলে আমরা কেন সবর করবো না? চুপচাপ বসেই রইলাম, গাড়ির হ্যান্ডেলটা ধরে বসেই রইলাম, একটাও কথা বললাম না। আমাকে গালি দিতে দিতে চলে গেল, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গালি দিতে দিতে চলে গেল। আমরা সেই কোন মানুষকে আমরা আঘাত দিতে পৃথিবীতে আসেনি, আমাদের নেতা আঘাত দেওয়া শেখায়নি, আমাদের নবী আঘাত দেওয়া শেখায়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেই আমরা সম্প্রীতি চাই, আমরা ভালোবাসা চাই, আমরা ঐক্য চাই, আমরা মহব্বত চাই, সবাই গলায় গলায় মিলেমিশে থাকতে চাই। আজও এমন মানুষ আছে, অনেক মুসলমান বাড়িতে আমার হিন্দু ভাই বন্ধু হিসেবে বাড়িতে খেতে আসে। আজ এমন আছে যে মুসলমান ভাইটা হিন্দু ভাইয়ের বাড়িতে খাবার খেতে দেয়। এই রকম সম্প্রীতি আমি ভারতবর্ষের কোন রাজ্যে আছে কিনা বলতে পারবো না, কিন্তু আমার পশ্চিম বাংলায় আমার সাথে সেই রকম হয়েছে, আপনাদের অনেকের সাথে সেই রকম বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে। এটার নাম হলো রসুলের নেতৃত্ব। রসুলের নেতৃত্ব যারা মানবে তারা কোন কায়ের মুসলমানকে আগুন তুলে কথা বলতে পারে না। তুমি সকলকে আপন করে নাও, সকলের সাথে ভালোবাসায় কথা বলো, মুহাব্বতে কথা বলো, দেখবে এই মানুষটা একদিন আপনাকে ফলো করে রাসূলুল্লাহর গোলাম হয়ে ঈমানের কালেমা করে মুসলমান হয়ে যাবে। সেই জাতি আমরা উল্টো হয়ে গেলাম। আমাদের যেটা রাখার দরকার ছিল সেটা অন্যদের কাছে বিক্রি করে দিল। আরে শুনছেন না, শোনেন না, যেটা আমাদের রাখার দরকার ছিল সেটা অন্যদের কাছে কি করলাম? বিক্রি করে দিলাম। বিক্রি কেমন করে করলাম? ওই বাজে বাজে কথা বলে, ওই উল্টো পাল্টা চলাফেরা করে বিক্রি করে দিলাম। তারা ফলো করে দেখলো, আরে তো সাংঘাতিক মানুষ, এরা কারারে ভাই, এদের চাল চরণ, এদের কথাবার্তা, এদের গ্রামের মেয়ে, এদের গ্রামের ছেলেরা কারা ঝাড়া। খবরদার খবরদার, আবারও সেই ইতিহাস তৈরি করতে হবে না। আমাদের দেখে সবাই মনে করে সত্যিকারের রাসূলের গোলামের আগমন হয়েছে। একটু জোরে বলবেন না? কেউ গাল দেবে, মাথা নত করে মেনে নেবেন। কেউ দাঁড়ি দেখলে হিংসা করবে, নত করে মেনে নেবেন। সে গাল দিতে 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 তার মুখ ব্যথা করে ফেলবে। নবীর গোলাম, রাসূলের নেতৃত্ব, রাসূলের প্রেমের জায়গাটাকে মজবুত করে, নীতিকে মজবুত রেখে আল্লাহকে খুশি করে সে জান্নাতে চলে যাবে। দুঃখ হাজার হাজার গাল, হাজার হাজার গাল, কিন্তু নীতি ঠিক রাখতে হবে। আমার আপনার নীতি ঠিক না রাখলে সমস্যা বাড়বে, আরো সমস্যা বাড়বে। কেন আমাদের এটা দরকার আছে? আমি অন্যদের কথা বলতে আসিনি, আমাদের দরকার আছে। কি দরকার আছে? আখলাকে সুন্নতে নববীর দরকার আছে। যে রাসূলের নেতৃত্ব হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা পূর্বে বলছিলাম, বলতে বলতে ছেড়ে চলে গেছিলাম, সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখলেন, হুজুর আমার উত্তপ্ত গরম বালিতে ঘুমিয়ে রয়েছে। জাবেরকে বললেন, শিক্ষা গুরু হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছে। হযরতে জাবের চুপ করে গেলেন, খামোশ হয়ে গেলেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার ক্লান্ত শরীর নিয়ে থাকতে থাকতে হুজুর আমার ঘুমিয়ে উত্তপ্ত গরম মরুভূমি এলাকায় আমার রাসূল পাক ঘুমিয়ে পড়েছে। আমার রাসূলুল্লাহ ঘুমন্ত অবস্থা দেখে হযরতে জাবেরের বড় কষ্ট হচ্ছিল, বুক ফেটে যাচ্ছে। আল্লাহ, কত মুশরিকরা খাওয়া দাওয়া করছে, আনন্দ ফুর্তি করছে, যাকে আল্লাহ আপনি নবী, যাকে রাসূল, যাকে জান্নাত করে পাঠিয়েছেন পৃথিবীতে, উত্তপ্ত গরম বালুতে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ, এই কি নবী পাঠিয়েছেন? সেই নবী বালুতে ঘুমিয়ে রয়েছে। হযরতে জাবের ঝরঝর করে কাঁদছে, আমার নবী ঘুমিয়ে পড়েছে, আমার নবী কত ক্লান্ত।
যে রাসূল আমার রাষ্ট্রনায়ক, যে রাসূল আমার আসহাবে সুফফাতে গরিবদের খাবার দিচ্ছে, যে রাসূল আমার ইহুদিদের বাড়িতে গিয়ে গিয়ে খবর নিচ্ছে, যে রাসূল আমার খ্রিস্টানদের বাড়িতে খবর নিচ্ছে, যে রাসূল আমার মক্কার প্রত্যেকটা মানুষ কেমন আছে না আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খবর নিচ্ছে, বাচ্চারা কেমন আছে শরীর কেমন আছে তাদের খবর নিচ্ছে, যিনি আবার দাঁড়িয়ে ইমামতির জায়গাতে ইমামতি করছে, সাহাবারা দাঁড়িয়ে ইক্তাদা করে নামাজ পড়ছে, সেই রাসূল আমার এতটা ক্লান্ত ক্ষুধার্ত, সেই রাসূল আমার বসে থাকতে থাকতে আর থাকতে পারলে নবী আমার সেই রাসূলের ঘুমন্ত অবস্থা দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু চোখ দিয়ে টপটপ করে পানি আল্লাহ নবী সাহাবী এই দৃশ্যটা দেখে আমার রাসূলুল্লাহর কোনা হযরত জাবের চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। আল্লাহ বা ফেরেশতারা সাক্ষী রেখে দাঁড়াতে লাগলেন, এবার ফেরেশতারা সাক্ষী থেকে দাও, যে আজরাইল সাক্ষী থেকে দাও, এ জিবরাইল সাক্ষী থেকে দাও। হযরত সাহাবীকে আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক দেখতেছে, চোখে টপটপ করে পানি পড়তেছে, যে রাসূলুল্লাহকে আমি আল্লাহ সব থেকে মাকাম দিয়েছি আলাদা, যে রাসূলুল্লাহকে আমি আল্লাহ সব থেকে সম্মান দিয়েছি আলাদা, ওই রাসূলুল্লাহ চেহারা মোবারক দেখে হযরত জাবের চোখে টপটপ করে পানি গড়িয়ে যাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম আর ফেরেশতাগণ আল্লাহ পাকের ইশারাতে এমন করে জাবেরের দিকে তাকিয়ে দেখে, আমার আল্লাহ হযরত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, এবার ফেরেশতারা সাক্ষী থেকে দাও, আমি আল্লাহ এই জাবেরের চোখের পানিগুলো আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়ে আমার হাবিবের চেহারা মোবারক দিদার দিয়ে জান্নাতি হিসাবে আমি জাবেরকে কবুল করে নিলাম। আর একটু জোরে হবে না? এ নওজওয়ানেরা, এ নবীর দিওয়ানারা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক জান্নাতি বানিয়েছে। ওই জান্নাতি ব্যক্তি আল্লাহ নবী চেহারা মোবারক করা সুন্দরভাবে তিরা করতে লেগেছে। আরে কি সুন্দর চেহারা, কি আমার নবী আল্লাহ কি রাসূলুল্লাহ পাঠালেন দুনিয়া জমিনে, যে রাসূলুল্লাহ চেহারা দিকে তাকিয়ে জান্নাতি হওয়া যায়। ওই রাসূলুল্লাহ চেহারা মোবারক দেখতে 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 বুখারী কিতাবের মধ্যে রয়েছে, হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহ যে জায়গায় ঘুমিয়ে আছে ওই জায়গাতে একটা খেজুরের গাছ মাটিটা চিরে 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 আল্লাহ নবীর কদম মোবারকের সামনে এসে হাজির হয়ে যায়। হযরত জাবের হুজুর আমার এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলে, আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে, মাটিটা চিরে 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 একটা খেজুরের গাছ আমার নবী পাকের কদম মোবারকের সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরত জাবের আমার নবীকে তুলতে যাবে, আবার খামোশ হয়ে যাচ্ছে, আমার রাসূলুল্লাহকে তুলতে যাবে, আবার খামোশ হয়ে যাচ্ছে, কেননা রাসূলুল্লাহর খুন যদি বিঘাত হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। রাসূলুল্লাহ ঘুমিয়ে রয়েছে, আমি তুলতে পারবো না। এবার রাসূলুল্লাহর গোলামেরা হযরত জাবের হুজুর আমার চোখের পানি ফেলা বন্ধ করে দিয়ে আমার এই খেজুরের গাছের দিকে তাকিয়ে হায় তাকিয়ে বলছে, ছিল তো অমুক জায়গায়, এলো কেন এখানে, এই দৃশ্য কেমন করে আমি দেখতে পারলাম নিজেই বুঝতে পারছি না। আমার রাসূলুল্লাহ ঘুম থেকে আবার উঠে বললেন, হযরত জাবেরকে বললেন, এই জাবের চলো শহরের দিকে বেরিয়ে যা। আল্লাহ নবী হযরত জাবেরকে যেই বলেছে, হযরত জাবের জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে দৃশ্য আমি দেখি না, এই দৃশ্য কোনোদিন দেখিনি, এই দৃশ্য আমি দেখি না, এই দৃশ্য আমার পূর্বে কোনোদিন দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন দৃশ্য আমার জীবনে দেখা হয়নি, এমন একটা দৃশ্য দেখেছি আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা জাবের কি দৃশ্য দেখেছো বলো? আল্লাহ নবী সাহাবী জাবের জানাতে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমিয়ে পড়েছিলেন এই যে খেজুরের গাছটা এখানে মাটি চিরে চিরে এসে আপনার কদম মোবারকের সামনে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আল্লাহ নবী সেই সময় হযরতে সাহাবাকে জানাতে লাগলেন, এ জাবের, আমি রাসূলুল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি হাবিবুল্লাহ যা দেখি তুমি তা দেখো না। বাবা জাবের, ওই খেজুরের গাছ আল্লাহর কাছে দোয়া চাইতেছিল, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে এত সুন্দর দুনিয়া জমিনে পাঠিয়েছে, আপনার হাবিবের ওসিলায় আমরা মখলুক আপনার আমরা ধন্য হয়ে গেছি। আমার আল্লাহ ওই হাবিব কাছাকাছি নিয়েছে, একটু কি দিদার লাভ করতে পারবো না, কাছাকাছি কি যেতে পারবো না? তরুণীরা আল্লাহ নবী জানাতে লাগলে ওই খেজুরের গাছে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। এই খেজুরের গাছ আমার রাসূলুল্লাহ সামনে এসে আমার হাবিবকে ছায়া দিতে লেগেছে। এই যুবকেরা শুধু ছায়া যায় রে গো, আমার রাসূলুল্লাহ সামনে এসে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে জান প্রাণ ভরে দিদার দিতে লেগেছে। আর একটু জোরে হবে না? এই খেজুরের গাছ আমার রাসূলুল্লাহ দিদার নিচ্ছে, দিদার লাভ করছে। সেই খেজুরের গাছ আল্লাহর নবীকে দেখার জন্য ছটফট করেছে। আর যে জাবের বলছে, আপনার নেতৃত্ব আমি কি করে ভুলে যাই, একটা খেজুরের গাছ আপনাকে দেখার জন্য ছটফট করছে, যদি বলবেন না। আর আজকের উম্মত হয়ে আমরা ইমানি মাহফিলে এসে দরুদ পড়ার জন্য ছটফট করি না, কি করি? যেখানে মেয়েরা ঘরে, যেখানে বাজে কথা হয়, যেখানে মোবাইলে আড্ডা হয়, সেই জায়গায় গিয়ে আমরা সময় কাটাচ্ছি। আহারে, কি নেতৃত্ব মানছেন বোঝাই তো যাচ্ছে, কি নেতৃত্ব মানছেন বোঝাই তো যাচ্ছে। যদি এই হাল এখন হয়, তাহলে আপনার ছেলেদের হাল কি হবে? আরো খারাপ। পরের জেনারেশন ভালোর দিকে যাচ্ছে না, আস্তে আস্তে সব দুর্বলের দিকে যাচ্ছে। আর দুর্বল করে দিচ্ছে এই যে ছোট ছোট মোবাইল গুলো, সব দুর্বল করে দিচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেদের মনের ভিতরেও আজকে সেই ভালোবাসা নেই। একটু ইমানি মাহফিলে বসে অন্তত কিছু হোক না, সুবহানাল্লাহর আওয়াজটা দিই, তাকবীরের আওয়াজটা দিই। আজকের এই পরিস্থিতি গার্জেনের যদি হয়, তাহলে পরের জেনারেশনের কি হবে আমরা তো বুঝে উঠতে পারছি না। হবে হবে, পরের জেনারেশনের ঠিক হবে যদি আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ করতে পারি, আল্লাহকে যদি বলতে পারি, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, যতদূর বাঁচিয়ে রাখবেন আপনার দাসত্ব রাসূলের নেতৃত্ব যেন মানিয়ে এই পৃথিবীতে আপনারা তৌফিক দেন। কেন? আপনার দাসত্ব মানাটাই হলো বান্দাদের জন্য হক, আর রাসূলের নেতৃত্ব মানাটাই হলো উম্মতের জন্য ফরজ। তাই রাসূলের গোলাম হয়ে আল্লাহর নবীর দেখানো রাস্তাকে মজবুত করে ধরে যেন ঈমান নিয়ে মরতে পারি। যদি এই নিয়ত আজকে থেকে আপনারা করেন, ইনশাআল্লাহ এই নিয়তের উপরে পরের জেনারেশনের উপরেও একটা তাবির পড়বে, একটা আকর্ষণ পড়বে। আল্লাহ আপনাকেও বাঁচিয়ে নেবে, আপনার পরের জেনারেশনকেও ইসলামের জন্য কবুল করে নেবে। কাজ কিন্তু আমাদের ছাড়লে হবে না, কাজ করে যেতেই হবে। কি গো, সব আছেন তো নাকি? প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন তো নাকি? তাকবীর দেন না, নারে তাকবীর হয় না, মুহাব্বতের তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিরে জামান এই যুবুল্লাহ, নারে নারে রিসালাত, হে যুবুল্লাহ, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আমার আব্বারা আসুন একটু মদিনার জমিন থেকে ঘুরে আসি, সকলে জান ভরে প্রাণ খুলে দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মাশাআল্লাহ। এতগুলো মানুষ বসে আছেন, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার
দিন আমার স্বপ্ন যদি হয় পূরণ, আমার স্বপ্ন যদি হয় পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি হব রাসূলের রওজার চৌকিদার, আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাআত দাবিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা বুখারীর হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবীর দুনিয়ার বাস্তবী বললাম সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নেতৃত্ব এত সুন্দরভাবে মেনেছিলেন। আমার রাসূলুল্লাহ দৃশ্য দেখে আল্লাহ নবীর কাছ থেকে শুনতে পারেন, আমার রাসূলুল্লাহকে সত্য নবী বলে মেনেছিল। আল্লাহ নবী সাহাবী জাবির ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে আমার নবী পাককে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন সত্য নবী, আপনাকে ভুলতে পারবো না, আপনাকে ছেড়ে দেবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে দিনের কাজগুলো করেন এই দিনের কাজে আমি শরীক হয়ে যাব, মক্কার মানুষদেরকেও জানিয়ে দেবো। তবে হ্যাঁ, আমি রাসূলুল্লাহর দৃশ্য দেখেছি, যে হাবিবুল্লাহ বিষয়ে দৃশ্যটা জানি, এই দৃশ্যটা আমি মক্কার প্রত্যেকটা মানুষকে মুখে মুখে প্রচার করে বলে দেবো। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলে, এ বাবা যাবেন, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি ইসলামের অনুসারী হও, তোমার নৈতিক দায়িত্ব হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ যাবেন, তুমি মক্কার মানুষদেরকে যদি বলো, হ্যাঁ আমার রাসূলুল্লাহ সত্য সত্য সত্য, তুমি যদি মরেও যাও, আমি রাসূলুল্লাহ আমার সাথী হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এ রাজওয়ানেরা, এ নবী দিওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এই মক্কা জমিনে প্রতিজ্ঞাবদ্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ সাহাবী যাবে জানাতে লাগলে, এ মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে চিনতে পারোনি, কি নবী আল্লাহ নিয়ামত দিয়েছে, কি রাসূলুল্লাহ আল্লাহ দিয়েছে, যে নবী মানবতা নিয়ে এসেছে, যে নবী ভালোবাসা নিয়ে এসেছে, যে নবী মহব্বত প্রকাশ করেছে, যে নবীর ওসিলায় স্বামী স্ত্রী মর্যাদা পেল, যে নবীর ওসিলায় বাপ বেটার সম্পর্ক জুড়ে গেল,
যে নবীর শিলায় ভাই ভাইয়ের মহব্বত জুড়ে গেল। ওই রাসূলুল্লাহকে তোমরা অবহেলা করেছো, ওই রাসূলুল্লাহকে তোমরা ভুলে গেছো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা এই মক্কা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কার মানুষদেরকে বলতে লেগেছে, মক্কার মানুষেরা শুনে জাবিরকে চিটিংবাজ বলে, মক্কার মানুষরা শুনে জাবিরকে উল্টো পাল্টা ভাষায় কথা বলে চলে যায়। এই যুবকেরা তবুও জাবির আমার রাসূলুল্লাহর বাণীটা মক্কার মানুষের কাছে পৌঁছে দিতে লেগেছে। এই যুবকেরা মক্কার মানুষের মধ্যে একটা যুবক ছেড়ে যাচ্ছিল। আল্লাহ নবী সাহাবী যাবে ওই যুবককে ধরে নিয়ে বলছে, এ বাবা যুবক রে, আমি এমন দৃশ্য দেখেছি ওই দৃশ্য কোনোদিন পূর্বে দেখিনি। কি দেখেছো বাবা? আমি আমার হাবিব শুয়ে থাকা অবস্থায় খেজুরের গাছ আমার রাসূলুল্লাহর সাথে দেখার করেছে, দেখা করেছে। খেজুর গাছের পা কেমন করে হলো এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এ বাবা মক্কা ছেড়ে নে, এই মুহাম্মদকে অনেক অবহেলার চোখে দেখছো। চলো 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 একবার মুহাম্মাদের দরবারে চলো। ওই মক্কা যুবক ছেলেটা আবু জাহেলের অনুসারী ছিল। আবু জাহেলের অনুসারী বলতে লেগেছে, চলো দেখি তোমার নবীর কাছে যায়। আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো। আমার নবী পাক হযরত জাবিরের সাথীকে বলছে, এ বাবা জাবির কে এসেছে? বাবা কে এসেছে? মক্কা যুবক ছেলে এসেছে। কেন এসেছে? আপনার সাথে একটু দেখা করবে বলতে এসেছে। এই রাসূলুল্লাহ ডেকে নিয়ে পাশে বসিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ মাথায় হাত বুলাতে লেগেছে, আমার রাসূলুল্লাহ গায়ে হাত বুলাতে লেগেছে। এই যুবকেরা আরে কি নবী আল্লাহ দিয়েছে! আল্লাহ নবী আমার প্রত্যেকটা মানুষের সাথে সব ব্যবহার করে গেছে। আমার রাসূলুল্লাহ আখলাক ভালোবাসা মহব্বত প্রকাশ করে দিয়েছে। ওই মক্কা যুবক ছেলেটাকে আমার রাসূলুল্লাহ যখনই আদর করতে লেগেছে, ওই মক্কা যুবক ছেলে আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলল, একটা আমার প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। আল্লাহ নবী জানাতে লাগলে, এ বাবা মক্কা যুবক রে, কি প্রশ্ন তুমি বলো, অবশ্যই আমি উত্তর দেবো। আল্লাহ নবী সাহাবী সবাই মিলে বসে রয়েছে, সাহাবারা সবাই উপস্থিত রয়েছে। এই মক্কা যুবক বলতে লাগলো, আপনার সাহাবী এমন করে যাবেন বলে তুমি বলছিল যে মক্কা জমিনে মরুভূমি উত্তপ্ত গরমালিতে একটা খেজুরের গাছ আপনাকে দেখার জন্য এসেছিল। এটা আমি বিশ্বাস করতে পারি না, এটা কোনোদিন হতে পারে না। আমার রাসূলুল্লাহর সামনে ওই যুবক যখন বলছিল, আল্লাহ নবী বলছিলেন, এ বাবা যুবক রে, যদি তোমার মনে সন্দেহ হয় তাহলে তুমিও আমাকে প্রশ্ন করতে পারো। বলো তোমার মনে প্রশ্ন কি আছে? ইয়া মুহাম্মদ, আমার মনে প্রশ্ন সেম আছে। কি প্রশ্ন বলো? ইয়া মুহাম্মদ, ওই যে 100 মিটার দূরত্বে একটা খেজুরের গাছ দাঁড়িয়ে রয়েছে, এই খেজুরের গাছেতে টাটকা টাটকা খেজুর ধরে রয়েছে। এই খেজুরের কাঁদিগুলো আপনার ইশারায় আপনার সামনে যেন হাজির হয়। এটা কি আপনি করে দেখাতে পারবে? এই যুবকেরা হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেছেন, এ মক্কা যুবক ছেলে রে, যদি আমি মুহাম্মদ এটা করে দেখাতে পারি তাহলে তুমি কি করবে বলো? এই মক্কা যুবক ছেলেটা বলছে, ইয়া মুহাম্মদ, আপনি যদি করে দেখান ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরে জোরে বলো, এ যুবকেরা তরুণীরা বারা, আল্লাহ নবী জানাতে লাগলে, এ মক্কা যুবক ছেলে, তাহলে কিন্তু আমি করে দেখাবো। আমার রাসূলুল্লাহর এটা করা কোনো ব্যাপারই নয়। কেন আমার হাবিবকে দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে, 4টা দলিল করে পাঠিয়েছে। এক নম্বর হলো আমার রাসূলুল্লাহকে আল্লাহ মুআজিজা দিয়ে পাঠিয়েছে। আমার রাসূলুল্লাহ যেটা যেটা দিকে ইশারা করবে আল্লাহ সেটা সেটা করে দেখিয়ে দেবে। এই যুবকেরা, এই নবীর দিওয়ানারা এই কথা বলতে বলতে আরে একটা
কথা আমার মনে পড়ে গেল, একটুখানি আপনাদেরকে শেয়ার করে দিই। কোন নবীর নেতৃত্ব মানতে হবে, কোন নবীর আখলাক চরিত্র নিয়ে চলতে হবে, কোন নেতাকে মানতে হবে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই মক্কা জমিনে একদিন খরা দেখা দিয়েছিল, পানির অভাব দেখা দিয়েছিল। আমার মুস্তাফা ছোট্ট বাচ্চা, 12 বছরের বাচ্চাটা আমার রাসূলুল্লাহ গিয়ে বলছে, কিসের জন্য তোমরা দাঁড়িয়ে আছো? পানি হয় কোথায় দাঁড়িয়ে আছি, পানি যতক্ষণ না হবে ততক্ষণ আমরা যাব না। সবাই মিলে দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ছোট বাচ্চা মুহাম্মদ আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ছোট বাচ্চা গিয়ে কোটিপতির মানুষের সাথে কথা বলতে লেগেছে। তোমরা কি পারো আমাকে ওই জায়গায় দাঁড় করাতে? যদি একবার দাঁড় করিয়ে দাও তাহলে আমি পানির ব্যবস্থা করে দেবো। মক্কার মানুষরা কেউ মানলো, কেউ মানলো না। আমার রাসূলুল্লাহকে সবাই মিলে হাতিমে কাবার উপরে দাঁড় করিয়ে দিল। একবার তেরা তরুণীরা শোনো শোনো, আমার রাসূলুল্লাহ এমন নবী গো, মক্কা জমিনে হাতিমে কাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক এই আসমানের দিকে উঠেছে। আল্লাহ গোটা মক্কা জমিন মেঘে পরিণত করে দিয়ে আল্লাহ তামাম মক্কা জমিনে পানির বর্ষা বরিয়েছে। আরো জোরে হবে না? সেই রাসূলুল্লাহর উপরে একটু দরুদ পড়ার সুযোগ আল্লাহ দিয়েছে, পড়তে ভালো লাগে। সেই রাসূলুল্লাহর মহব্বতে একটু নিজের সময়টাকে ব্যয় করব, এটাও মুমিনদের ভালো লাগে না। আর বলে আমি মুসলমান, নামের আগে শুধু লিখছে মোহাম্মদ, এমডি এমডি এমডি। আরে বাপ রে বাপ। আর এই যতগুলো এমডি লিখেছে ততগুলো এসআইআর এ ধরা পড়েছে। নাম্বার এমডি নাম্বার, অন্য নাম লিখবে, নাম থাকবে। কথা বুঝছেন না? বুঝেন এটা কেন? এটা এই জন্য আপনাদেরকে হয়তো আল্লাহ বোঝাচ্ছে, যদিও তোরা এদিক ওদিক হয়ে গেছিস, আয় না জুড়ে মিড়ে মহব্বতের সাথে একটু ভালোবাসা আবার নিজেরা তৈরি কর, নিজেদের অস্তিত্বকে আবার ফিরিয়ে আন। দেখবি তোদের নামের আগে যখন এম আর ডি থাকবে, ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা জায়গায় যখন ফাইল যাবে, নাম ইমানদারদের দেখে কাফেরদের মাথার চুলগুলো খাড়া হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। কে? মুজাদ্দিরে জামান এমডি মুহাম্মদ রাসূলের নামের সাথে নাম, রাসূলের পরিচয়ের সাথে পরিচয়। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যে আবু বকরের আগে এম আর ডি ছিল, সেই আবু বকর দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছিল। ব্রিটিশরা পালাতে জায়গা খুঁজে পায়নি, আবু বকরকে আল্লাহ সম্মানের শিরোনামে পৌঁছে দিয়েছিল। আর আপনারা বলছেন এসআইআর নাম চলে গেছে, তাহলে আমাদেরকে এবার পালাতে হবে। जमीन न किसका था, जमीन न किसी की होगी, जमीन खुद मालिक का है, वो मालिक मुझे दिया है कुछ दिन के लिए रहने का, और मैं जमीन में रहकर इस जमीन में जाने वाला हूँ। फिर किसी के डर मेरे दिल में नहीं है, क्यों मालिक मेरे साथ है। একটু জোরে হবে না? কাউকে দেখে ভয় করবো না বন্ধু, কাউকে দেখে ভয় করবো না। কাকে দেখে ভয় করবো? কে আমাদেরকে মারবে? কে আমাদেরকে তাড়িয়ে দেবে? কে আমাদেরকে ধ্বংস করবে? আরে জমির তো মালিক আমি হলাম। যদি আমি হতাম তাহলে আমি মরণের আগে আমার ছেলের নামে রেজিস্ট্রি করে দিই না। তাহলে ছেলে বড় হয়ে গেছে, তার ছেলের নামে দিচ্ছে না, তাহলে আপনার নামটা কই রইলো বাবা? বলেন আপনার নামটা কই রইলো? তাহলে আপনার ছেলে বড়, তার নামে দিচ্ছে, তার ছেলে তার নাম, তার ছেলের নামে, তার ছেলে তার ছেলের নামে, তার ছেলে তার ছেলের নামে, জমি হয়ে গেল, মানুষ সব কিয়ামত ধ্বংস হয়ে গেল। শুনছেন না? শুনেন। हम किसी से डरने वाले नहीं हैं, हम किसी को गाली भी देते नहीं हैं। हम तो उस मोहब्बत के हकदार हैं जो मुस्तफा के गुलाम, हम उसी मोहब्बत के साथ जिंदगी गुजारने वाले हैं। ভালোবাসা দিয়ে জীবন কাটিয়ে দেবো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। জান হলে তাকবীর, গান না নারে তাকবীর। ভালোবাসা দিয়ে জীবন কাটাবো। আমি কাউকে গালিও দিতে আসিনি, কাউকে
দেখতেও আসেনি, আর মাইকের আওয়াজ শুনে অনেক মানুষ মনে করছে, অনেক শ্রেণী মনে করছে যে আজকের হুজুররা মাইকে মুখ দিয়ে অনেক ভাড়কাউ কথাবার্তা বলছে, অনেক উল্টো পাল্টা কথা। না না না, খোদার কসম করে বলছি, যেদিনে এই আলেমদের এই রকম ভালোবাসা ভ্রাতৃত্বর কথা বলা বন্ধ হয়ে যাবে, সেই দিনে দেখবেন মানুষকে নিয়ে আপনি চড়াচ্ছেন, ওই মানুষই একদিন আপনার গলা টিপে মেরে দেবে। অত সহজ নয় যে আপনি চোখ রাঙিয়ে কথা বলছেন মানুষের উপরে, সেই মানুষই একদিন রেগে গিয়ে আপনার গলাটা টিপতে তৈরি হয়ে যাবে। খুব সাবধান, সতর্ক। তাই আমরা হলাম মানুষ, আপনিও হলেন মানুষ। এসো মানুষে মানুষে ভালোবাসা তৈরি করো। আর ভালোবাসার বার্তাটা কে দেয়? আলেমরা দেয়। আল্লাহর ওলি মুজাদ্দির জামান দিয়েছে, খাজা হুজুর দিয়েছে, গৌসুল আজম দিয়েছে, আবু বকর সিদ্দিক দিয়েছে। আর আবু বকর রাসূলুল্লাহর কাছ থেকে পেয়ে তিনি প্রচার করেছে। আমরা সেই মানুষ। আজকের জলসাগুলোতে মাইকে বক্তব্য দিতে গিয়ে অনেক ওলামাদেরকে ঠেট করা হয়, অনেক ওলামাদের উল্টোপাল্টা কথা। আমি ওলামাদেরকে বলবো না, সংযতভাবে কথাবার্তা বলুন। কেন মাইক সারা দিকে থাকে, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলেমিশে চলি। এখানে এই ভারতবর্ষের মাটি প্রত্যেকের মিলনের মাটি, এই ভারতবর্ষের মাটি সম্প্রীতির মাটি, ভালোবাসার মাটি, ঐক্যের মাটি। একটা হিন্দু ভাইয়ের চা দোকানে যেমন মুসলমান ভাই নামাজ পড়ে গিয়ে চা পান করে, আবার একটা মুসলমান ভাইয়ের দোকানে একটা হিন্দু ভাই এসে বাজারও করে। সেই সম্প্রীতির ভারতবর্ষটাকে আমরা কোনদিন সাম্প্রদায়িক দিয়ে নিজেদের ভিতরে লড়াই করে মিটিয়ে দিতে চাই না, চাই না, চাই না। এই আলেমদেরকে কোনোদিন খারাপ ধারণা নেবেন না। আর আলেমদেরকে বলছি সংযতভাবে কথা বলুন। আসো আল্লাহর রাসূলের নেতৃত্বের কথা মানুষকে বলো, যে নেতৃত্বের দ্বারা সারা পৃথিবীকে আল্লাহ ঠান্ডা করে রেখে দিয়েছিল। আরো জোরে বলো, সারা পৃথিবী ঠান্ডা হয়ে আছে একটাই কারণে, রাসূলের নেতৃত্বের কারণে। আর পৃথিবী যেদিন গরম হবে দেখবেন রাসূল ছেড়ে দেওয়ার কারণে হয়েছে। কথা ঠিক না ভুল বলছি? কথা ঠিক না ভুল বলছি? যেদিন রাসূলকে ছেড়ে দেবে সেই দিনে দেখবে আগুন জ্বলছে, আগুন। একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে জবাই করে তার গোশতকে খাওয়া হবে। আমি বলে দিয়ে যাচ্ছি, লিখে নাও, আমি বলে দিয়ে যাচ্ছি এটাই হবে। একটা মানুষ আরেকটা মানুষকে জবাই করে প্রকাশ্যে তার গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে। মানুষ আর মানুষ থাকবে না, হিংস্র জানোয়ারের মতন হয়ে যাবে, হিংস্র পশুদের মতন হয়ে যাবে। তাই আজও এই ওলামারা আছে বলে, আল্লাহর ওলিদের অনুসারীরা আছে বলে, আজও কথা হুজুরের ভক্তরা আছে বলে আলহামদুলিল্লাহ শান্তির জায়গাটা প্রতিষ্ঠিত আছে। কেন? যেখানে রাসূল আছে সেখানে আল্লাহ পাকের রহমত আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদেরকে দেখলে কেউ আবার বিভিন্ন রকমের কমেন্ট করে যে হুজুররা আতঙ্কবাদী, হুজুররাই আগুন জ্বালাচ্ছে, আমরা জ্বালাচ্ছি। না 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 না, আমরা মহব্বত দিয়ে মানুষকে বুকে টেনে নিয়ে আদর করার চেষ্টা করছি। এসো, তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করব। তুমি ব্যবসা করছো, তুমি একটা জাতি ভাই, আমি ব্যবসা করছি, আমি একজন ইসলামের অনুসারী ভাই। আসো না, আশেপাশে দুজন মিলে ব্যবসা করছো, অসুবিধা কি যাচ্ছে? আল্লাহ তোমাকেও রুজি দেবে, আমাকেও রুজি দেবে না। হিংসা দিয়ে মানুষকে, ভড়কাও দিয়ে মানুষকে দুর্বল করা যায় না। দুর্বল মানুষ যখন, দুর্বল পশু যখন আবার ঘুরে দাঁড়াবে না, এমন ছবল দেবে আপনি কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবেন না। তাই আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, নিজেদের কথাবার্তা চলাফেরায়, ব্যবসা বাণিজ্য সংযত অবলম্বন করুন। কথাবার্তা চলাফেরা, খাওয়া দাওয়ায় সংযত অবলম্বন করুন। এখনকার সময় তার সংযত বলে কিছু নেই। বাপের সামনেও ছেলে এখন সিগারেট খাচ্ছে, বাপের সামনে ছেলে সিগারেট খাচ্ছে। কেন? ছেলে বড় পপিসা, বড় ম্যাজিস্ট্রেট, পায়ের উপরে পা দিয়ে বাপের সামনে সিগারেট খাচ্ছে। ওগো তোমার আব্বা এসছে, কে বাপ? ও বুড়ো হয়ে গেছে, বুড়োর কথা বাদ দাও। সম্মান উঠে গেল।
বাপের সামনে ছেলে অন্যায় করছে, বাপকে মেনে নিতে হচ্ছে, সম্মান উঠে গেল। মায়ের সামনে কন্যা অন্যায় করছে, মাকে মেনে নিতে হচ্ছে, সম্মান উঠে গেল। তার মানে কি বোঝা যাচ্ছে? রাসূলের নেতৃত্ব মানাটা আমাদের জন্য আস্তে আস্তে করে দুর্বলের জায়গায় চলে যাচ্ছে। তাই নবীর পাগলরা দুর্বল হতে যেও না, সবল যদি হতে চাও, রহমত যদি পেতে চাও, আসো। যে মুস্তাফা জানে রহমত মক্কার জমিনে বসেছিল, আর ওই মক্কার যুবক ছেলেটা আমার রাসূলকে বলেছিল, যদি খেজুরের টাটকা টাটকা কাঁদিগুলো আপনি ইশারা করে এনে দিতে পারেন, ঈমানের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেছিলেন, হে মক্কার যুবক, এটা আমি করে দেখাতে পারি, যদি পারি ঈমান আনবে তো, আনবে তো? মক্কার যুবক ছেলে বলেছিল, হ্যাঁ আনবো, আপনি করে দেখান। আরে मुस्तफा के हर काम से अल्लाह खुशी है, और मुस्तफा के हर काम को तो अल्लाह शरीयत बनाने वाला है। কেন হবে না? আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, টাটকা টাটকা খেজুরের কাঁদিগুলো আল্লাহর নবীর সামনে সে ইস্তেকবাল করতে শুরু করেছিল। মক্কার যুবক ছেলেটা দেখে আল্লাহর নবীকে বলেছিল, আপনি শুধু নবী নয়, আপনি মস্ত বড় জাদুঘর, মারাত্মক জাদুঘর, আপনি নবী নয়, আপনি জাদুঘর বলে মক্কার যুবক ছেলেটা চলে যাচ্ছিল। আমার রাসূল পাক আল্লাহর কাছে বলছে, আল্লাহ হেদায়েতের রাস্তায় এসে যুবকটা ফিরে যাচ্ছে। যদি মুস্তাফা খুশি হতো, যদি ছেলেটা হেদায়েতের রাস্তায় আসতো, মুস্তাফা খুশি হতো, যদি জান্নাতি হতো, আল্লাহ ও যুবকটা কি জান্নাতি হবে না? ও যুবকটা কি হেদায়েত পাবে না? আমার আল্লাহ আমার হাবিবকে বললেন, আমার হাবিব সবর করো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমি হেদায়েতটাকে দিয়েই দিয়েছি, অপেক্ষা করো, তোমার পা ধরে কদম ধরে চোখের পানি ফেলে কলেমা পড়ে ঈমান নিয়ে মুসলমান হয়ে যাবে। আরেকটু জোরে বলবেন না? আরেকটু মোহাম্মদে বলবেন না? চিল্লে বলবেন না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার আপনার পীর ও মুর্শিদের আওলাদ এসেছে গো। আমার দাদা হুজুরের খুন এসেছে, একটু তাকবীর জান ভরে দেন না? নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, মাসলাকে মুজাদ্দির জামান, হিজবুল্লাহ। দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দির জামান, আওলাদে মুজাদ্দির জামান। যুবকটা এসে আল্লাহর নবীর কদম মোবারক ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এটা কি কারণে হয়েছে? আমার রাসূলের মুহাব্বত, চরিত্র, আখলাকে তারা আস্তে আস্তে করে আমার রাসূলের দিকে ধাবিত হয়েছে। তাই আপনাদেরকে বলবো, ফ্রিতে কিছু জিনিস পেলে একটু অবহেলা হয়। বুঝতে পারছেন না? ফ্রিতে কিছু পেলে অবহেলা হয়। মুসলমান ঘরে জন্ম হয়েছি তো ফিরি মুসলমান, বুঝছেন না? মুসলমানে ইমানদার ফিরি হয়ে গেছে। মুসলমান ঘরে জন্ম তো, মুসলমানের ছেলে মুসলমান, মুসলমানের ছেলে মুসলমান, মুসলমানের ছেলে মুসলমান, আবার মুসলমান মানে তো জান্নাতি। আবার এসে এখানে বসে থাকতে হবে, হুজুরের কথা শুনতে হবে, তাকবীর দিতে হবে, দরুদ পড়তে হবে, না এসব করার দরকার নেই। তাহলে আমি বলবো, শোনো, আপনি কেন সবজি বাগান থেকে তুলছেন, বাগান থেকে তুলে ধুয়েছেন, ধুয়ে চকচকে করেছেন, চকচকে করে ঝোড়ায় রেখেছেন, চুবড়িয়ে রেখে মাথায় তুলেছেন, না হলে ভ্যানে তুলেছেন, ভ্যানে তুলে গিয়ে বাজারে রেখেছেন, বাজার থেকে নেমিয়ে সেখানে ইট ঠেকেছেন, পাশার কাছে একটা ইট দিয়ে সেখানে বসেছেন, সেখানে বসে বসে চিল্লাতে হয়েছে, তারপরে দোকানদারি করতে হয়েছে, তারপরে অর্থ হয়েছে, বিক্রি হয়েছে, তারপরে হেঁটে হেঁটে বাড়ি আসতে হয়েছে। তাহলে কষ্ট করতে হয় না? হয় না? তাহলে আপনার পেটের জন্য যদি এত কষ্ট করতে পারেন, জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে শুধু খেয়ে খেয়ে আনন্দ ফুর্তি করে দুনিয়া ছেড়ে চলে যাবো? আমার রাসূলুল্লাহ এটা বলে নে। আমার রাসূলুল্লাহ বলেছে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি হবে। সেই উম্মতটা যে আমার নেতৃত্বকে মেনে নেবে, তারা আমার সাথী হয়ে জান্নাতে প্রবেশ করতে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জোড়া করে বলে দিয়ে গেছি, আল্লাহর ওয়াস্তে যা হয়েছে হয়েছে, ভুলে যান, সব ভুলে যান। আসুন সবাই মিলে রাসূলের নেতৃত্ব মানার চেষ্টা করুন। যে নেতৃত্ব মানলে আল্লাহ খুশি হবে। আল্লাহ বলেছে, আমার রাসূলের নেতৃত্ব মানলে আমি বড় খুশি হব। আসো, সেই জায়গাগুলোকে মজবুত করে ধরো। ওই জায়গাগুলো সব আজকে আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাচ্ছে। কোন জায়গা? মসজিদ। কোন জায়গা? মাদ্রাসা। কোন জায়গা? খানকা। কোন জায়গা? ইমানি মাহফিল। লোক পাওয়া যাচ্ছে।
মানুষ আর পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী, আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াফতাল জাহলু। আল্লাহ ইলমকে তুলে নেবে, মসজিদ থাকবে, মুসাল্লি থাকবে না, ইমানি মাহফিল থাকবে, শ্রোতা থাকবে না, খানকা থাকবে, পীর মুরিদি আর হবে না, মাদ্রাসা থাকবে, মাদ্রাসার ছাত্র আর থাকবে না। বন্ধু, সেই দিনটা আস্তে আস্তে করে ফিরিয়ে আনছে ওই আমেরিকার বেঈমানরা, ওই আমেরিকার হাফ প্যান্ট পরারা, যে আমেরিকার হাফ প্যান্ট পরা, যে আমেরিকার ইহুদিরা, তাদের একটাই প্ল্যান, আজাজিদের মতো মন মানসিকতা, তাদের একটাই প্ল্যান যে মানুষ মানুষের সাথে লড়াই করে দাও, মানুষ মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দাও, মানুষ মানুষের সাথে ঝগড়া লাগিয়ে তাদের নিজেদের ভিতরে ভালোবাসা ভ্রাতৃত্বকে বিচ্ছিন্ন করে দাও। এই আমেরিকা সেই লড়াই চলে আসছে, তাই প্রত্যেকটা দেশকে তারা বিচ্ছিন্ন করে দিচ্ছে, প্রত্যেকটা দেশকে তারা ভাগ করে দিচ্ছে। এই আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছে, সেই রাসূল বলেছিল যে আমার নেতৃত্ব মানবে না তাদের সাথী তোমরা হবে না। আমরা না আমেরিকাকে চিনি, না ইংল্যান্ডকে চিনি, না থাইল্যান্ডকে চিনি, না জাপানকে চিনি, আমরা কাউকে চিনি না, আমরা মুস্তাফাকে চিনি। আর মুস্তাফাকে যারা ভালোবেসেছে, আবু বকর সিদ্দিককেও আমরা চিনে রেখেছি। শুনছেন না শুনেন না? সেই দাদা হুজুরকে ছেড়ে দেবেন নাকি? সেই দাদা হুজুরকে ভুলে যাবেন নাকি? খবরদার, দাদা হুজুর ছিল, আছে, থাকবে। বাপ চাচারা দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর করে গেছে, আর ইদানিং করে দাদা হুজুর ছেড়ে দিয়ে সব অন্য 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 কিছু চিন্তাধারা অন্তরে এসেছে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, খবরদার খবরদার, ভালো না লাগে কোনো ভাইজানের সাথে মিশতে আপনি দূরে থাকবেন, কিন্তু দাদা হুজুর ছেড়ে যাবেন না। আর দাদা হুজুরের কোন আওলাদদেরকে গালিগালাজ দেবেন না, এটা অনুরোধ করে গেলাম। দাদা হুজুরের কোন আওলাদকে গালিগালাজ দেবেন না, সসম্মান ইজ্জতের সাথে তেনাদেরকে ভালোবাসুন। কেন পীরের আওলাদ, হ্যাঁ পীরের আওলাদ, অবশ্যই পীরের আওলাদ। খুন রয়েছে, বাপকে যদি বাপ বলে না মানি, যদি চাচাকে বলি তুমি আমার নিজের বাপ, তাহলে কিন্তু একটু গড়বড় হবেই হবে, অবশ্যই হবে। মাকে যদি মা না বলে, মাসিকে যদি বলি তুমি আমার নিজের রক্তের মা, তাহলে তো গন্ডগোল অবশ্যই হবে। বাপকে বাপ বললে আর বাপের ছেলেকে সবাই চিনতে পারবে যে অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে। দাদা হুজুরের ভক্ত আমরা, অবশ্যই আমরা মুরিদ, অন্য কারণ নয়। আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামানের, তাই মুজাদ্দিদে জামানের ভক্ত হয়ে আল্লাহর রাসূলের নেতৃত্ব মেনে হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতকে মজবুত করে ধরে আল্লাহর রাসূলের নেতৃত্ব মেনে জান্নাতে কাতারে থেকে জান্নাতে প্রবেশ করব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা সকলে মহব্বতে উঠে দাঁড়ান, আমার নবীকে জান ভরে একটু সালাম দেব, আমার রাসূলের রওজায়ে আতহারে একটু সালামের নজরানা পাঠাবো। হে নবী, সালাম করতে উঠে আপনাদের কি মনে হচ্ছে ব্যবসা বাণিজ্য কোনো ক্ষতি টতি হয়ে যাবে নাকি? কোনো সমস্যা টমস্যা হয়ে যাবে নাকি? খবরদার, একটু বুঝে সুঝে চলাফেরা করে। অনেকে সালাম করতে উঠতে গিয়ে বলে সব কাজ ঠিক ছিল, এটা যেন একটু হারাম হারাম হয়ে যাচ্ছে না, নাজায়েজ নাজায়েজ হয়ে যাচ্ছে না। ওনাদের বিশাল জ্ঞান, নাজায়েজ হয়ে যাচ্ছে। খবরদার খবরদার, এত পড়াশোনা করুনি যে মানুষ তোমাকে অহংকারী না বলে ফেলে। এত বড় আলেম হতে যে উনি, যে মানুষ তোমাকে অহংকারী আলেম না বলে ফেলে। কথা বুঝলেন? আমার দাদা হুজুরকে অহংকার কেউ বলতে পারবে না, আমার দাদা হুজুরকে কেউ অহংকারী বলতে পারবে না। যদি অহংকারী দাদা হুজুর হতেন, তাহলে আল্লামা হুজুরকে বড় আলেম বলে, বড় মাওলানা বলে তিনি স্বীকার করতেন না। অহংকারী যদি আমার দাদা হুজুর হতেন, আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশে তেনাকে তিনি এত বড় পদ, এত বড় মর্যাদার জায়গা দিতেন না। আমার দাদা হুজুর অহংকারী নয়, রাসূলের আখলাকে সুন্নাতে নববীর উপরে থাকা ব্যক্তিত্ব, তিনি সবাইকে খলিফার দায়িত্ব দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুজাদ্দিদে জামান একা পীর, তোমরা কিচ্ছু নয়, এটা নয়। দাদা হুজুর বলেছে খেলাফতি দিয়ে গেলাম, তোমরাও পীর মুরিদি করবে, তোমরাও নিজেরা পীর মুরিদি করবে। সারা বাংলায় যে জায়গায়
যে গ্রামে যান আমি বলে দিচ্ছি সেই গ্রামে আমার দাদা হুজুরের কোন ভক্ত মুরিদ দাদা হুজুরের কোন খলিফা লুকিয়ে আছেই আছে। যদি দাদা হুজুরের খলিফা এখন তো নেই, দাদা হুজুরের খলিফার দাদা হুজুরের খলিফার আওলাদরা আছে। অনেক জায়গায় মাহফিলে গেলে দেখা হয় আমি মেজো হুজুর পীর কেবলার খলিফা, দেখে খুশি হয়। দাদা হুজুর পীর কেবলার আখলাক, দাদা হুজুর পীর কেবলার চরিত্র সুন্নতে নববীর চরিত্র ছিল। তিনি খেলাফতি দিয়ে গেছিলেন, তেনার খলিফা তেনার ছেলে তিনি অন্যকে খেলাফতি দিয়ে গেছেন। আহারে সেই খেলাফতি প্রাপ্ত মানুষরা যখন মুসাফা করতে এসে বলে আমি ছোট হুজুর পীর কেবলার ভালোবাসার মানুষ, একটু মাথায় ফুঁক দিয়ে দাও, মেজো হুজুর পীর কেবলার খলিফা একটু মাথায় ফুঁক দিয়ে দাও। এখনো পর্যন্ত এই রকম ভ্রাতৃত্ব ভালোবাসা, এই রকম মহব্বত আছে, আর এটা কেবলমাত্র আমার দাদা হুজুরের সিলসিলায় আছে, আর কারণ নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা কেবলমাত্র দাদা হুজুরের সিলসিলায় আছে। ভ্রাতৃত্ব ভালোবাসা তার মন অন্য কারোদের মধ্যে নেই। আপনি জান না অন্য কারোর মধ্যে যাবেন, সেখানে প্রবেশ না করতে করতে নাক সিটকানি মুখ সিটকানি কত রকমের কথা। আর আমার মুজাদ্দিদ জামানের দরবারে গেলে সব যেন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আহা জান ঠান্ডা হয়ে যায়। দাদা হুজুরের দরবার ছাড়িনি, ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। দাদা হুজুরের দরবার বাপ চাচারা ভুলেনি, আমরাও ভুলবো না, আমার পরের জেনারেশনকেও ভুলতে দেবো না। বলুন ইনশাআল্লাহ। আমরাও দাদা হুজুরের দরবারে গিয়ে জিয়ারত করব, আমার আওলাদদেরকে দাদা হুজুরের দরবারে গিয়ে জিয়ারত করিয়ে নিয়ে আসবো। কেন? আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ চলে, আল্লাহর ওলিদের নেক নজর চলে। আল্লাহর ওলিদের নেক নজর যদি আমার ছেলেরা পেয়ে যায়, আল্লাহ চাইলে ঈমানের নূরটা আল্লাহ অন্তরের ভিতরে দান করে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ দেন না, নারে তাকবীর। তাই আমরা দাঁড়িয়েছি আমার দাদা হুজুরের ভক্ত হয়ে, আমার রসুলকে মহব্বত করে। কেন দাদা হুজুর বলেছিলেন সম্মান পেতে গেলে সম্মান করো, আর সম্মান করতে হলে রসুলকে সম্মান করো। তাই দাদা হুজুর দাঁড়িয়ে রসুলের মহব্বতে সালাম করেছিলেন। ভক্ত মুরিদরা আজও পর্যন্ত সেই সালাম জারি সারি রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ। বড় আনন্দ লাগে যখন মাহফিল করতে করতে একটু সালামের নজরানা নবীর দরবারে পাঠাই, তখন জান ঠান্ডা হয়, আনন্দ হয়, এই কলিজাটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে, মহব্বত লাগে। কেন? সম্মান করছি তো করছি, রসুলকে সম্মান করছি, মহব্বত করছি তো করছি, রসুলকে মহব্বত করছি, সুলতানকে মহব্বত করছি, হাবিবকে মহব্বত করেছি। যে হাবিবের জন্য আল্লাহ तमाम কায়নাতে বান্দাদের জান ভরে সবকিছু দিয়ে দিয়েছে, সব নিয়ে এলে আমার বান্দারা আমার হাবিবকে কোনোদিন ভুলে যাস না, আমার হাবিবকে কোনোদিন ছেড়ে দিস নি। তাই সেই হাবিবের অনুসারী হয়ে আমরা দাঁড়িয়েছি। আসো জান ভরে নবী পাকের দরবারে রওজায়ে আথারে সালামের হাদিয়াটুকু আমরা পৌঁছানোর জন্য আদবের সাথে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে সকলে সালাম পড়ব। সালাম পড়ার সময় একদম বেয়াদবি করবেন না, কেউ কথাবার্তা বলবেন না, চোখ রাঙারাঙি করবেন না, চোখ দেখা দেখি না, চোখ বন্ধ করে জান ভরে সবাই সালাম পড়ব। নবী সালাম या रसूल या हबीब सलाम अलैका सलाम या नबी मदीना होते सब कुछ पारे দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল या नबी नामो ओ प्यार या रसूल नामो ओ प्यार
चुप गो बरखे एक हमारा नबी सलाम या रसूल या हबीब सलाम কঠিন হাসরের দিনে কি আছে মোদের একবারে গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে سلام يا رسول يا حبيب سلام سلام সকলে বলুন আলহামদুলিল্লাহ, জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সম্মান করেছেন হাবিবকে। আমরা সবাই গরিব, আমরা সবাই অসহায়, আমরা সবাই ভিখারি। আল্লাহ আমাদের জন্য সবথেকে বড় দাতা, মালিক, খালেক, গফুর, সত্তার, ইয়া জব্বার ইয়া কাহার। তিনি হলেন আমাদের দাতা। সেই মালিক আমাদেরকে রাসূল সম্মান করার একটা জায়গা দান করেছিলেন, নসিব করেছিলেন। আমরা দাঁড়িয়ে সালাম করেছি। আমরা ভাগ্যবান, সমস্ত মানুষের থেকে আমরাই ভাগ্যবান যে দাঁড়িয়ে রাসূলকে সালাম করেছি। আল্লাহ এই সালামের নজরানা নিয়ে আপনার হাবিব পাকের দরবার শরীফে হাদিয়া তওফা হিসেবে আপনি হাজির করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। হে যুবুল্লাহ, হে যুবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, দাদা পীরের হক সিলসিলা নারে দেবে, নারে দেবে। আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের ব্যবহারে কেউ যেন আঙুল না তোলে, এদিকে আমরা সবাই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ, সবাই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমার বাপ ভাইরা, আমার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে আমারও পীর ও মুর্শিদ, আপনাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ হুজুর কেবলা এসেছেন, এখনই আসবেন। আমাকে অনেকটা দূরত্ব যেতে হবে। আমার বাপ ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সকলে দাঁড়িয়েই থাকেন। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চারটে কথা বলতে বলতেই হুজুরের আগমন হবে। আর হুজুরের আগমন হওয়ার সাথে সাথেই আমরা আদবে বসে আমরা সকলে আল্লাহকে খুশি করে রাসূলের নেতৃত্ব মেনে ইনশাআল্লাহ আমরা বাড়ি ফিরবো। বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে মাশাআল্লাহ। হুজুর আসছেন, কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে। ये आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। ये आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबान पर न होता, जो नामे मोहम्मद जुबान पर न होता, किसी भी जुबान की तहारत न होती। अगर मुस्तफा की, अगर मुस्तफा की जियारत न होती। बोलूं ना सुभान अल्लाह। अगर मुस्तफा की जियारत न होती, अगर मुस्तफा की, अगर मुस्तफा की जियारत न होती, अगर
मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ले अला আমার আব্বারা, আমার ভাইরা, আপনারা সকলে বসে পড়ুন। কেন হুজুর কেবল আসলে আপনারা সকলে দাঁড়াবেন, সকলে একটু মহব্বতে বসুন, বসেন সকলে। ইয়া রাব্বি সাল্লিম, ইয়া আল্লাহ। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला कलमे से ला इलाहा दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिराने मजलिस, আমার আব্বারা, আমার ভাইরা, একটু হুজুর কেবলার আসতে দেরি হচ্ছে, তা আমি 2 মিনিট একটু ধরে রাখলাম। আমার বাপ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার নিয়ে আসে, আবার আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে যে পথ দিয়েছে, যে রাস্তা দিয়েছে, আল্লাহ এই রাস্তা পথের উপরে ইস্তিকমাত রাখেন। বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা। আপনাদের প্রত্যেককে বলবো, ওয়াইদাল তালাবা বিনি'মাতিন মিনাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন সমস্ত কাজে, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেই করবে। এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অবশ্যই আপনি তওবার রাস্তাটাকে ধরে রাখুন, মজবুত করে ধরে রাখুন। আমার পীর ও মুর্শিদ এই পথগুলো ধরিয়ে দিয়ে গেছে, তাই আমরা এই পথগুলো ধরে রেখেছি। আলহামদুলিল্লাহ, আগামী দিন আমরা এই পথ আমার পরের জেনারেশনকে ধরিয়ে দিয়ে মরবো। বলুন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। কি দোয়া চাইবো? সব সময়, আল্লাহ আমার বাচ্চা, আমার আহল পরিবার যতদিন না আপনার দাসত্ব, আপনার রাসূলের নেতৃত্ব না মানতে পারে, ততদিন আপনি আমাকে মৃত্যু দেবেন না। কি ও শুনছেন না? শুনেন না? হ্যালো, হ্যালো, আল্লাহু আকবার। সেখান থেকে বারবার ফোন আসছে, আমি ধরতেও পারছি না। তা যাই হোক, আলহামদুলিল্লাহ। ওয়ালা তাকরাবুস সালাহ, ইনশাআল্লাহ যতদিন বাঁচবো নামাজের মধ্য দিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। বলুন বলুন সকলে ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো রোজার উপর দিয়ে থেকে বাঁচবো। বলুন সকলে ইনশাআল্লাহ। সকলে দাঁড়িয়ে পড়েন। হুজুর কেবল আসছে, সকলে দাঁড়ান। দাদা হুজুর আওলাদ আসছে, সকলে দাঁড়িয়ে। नारे तकबीर, जोशरदार नारे तकबीर। औलादे मुजाद्दिदुज़ ज़मान, औलादे मुजाद्दिदुज़ ज़मान। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजाद्दिदुज़ ज़मान, औलादे मुजाद्दिदुज़